থাকে অনলাইনে, তাহলে কিছু কিছু দেখাই দেওয়া যাইতে পারে, এইটুকু করা যাইতে পারে নাকি? হ্যাঁ, হ্যাঁ, এটা ওইটা একটা করে। কথা। আপনারা ওই যে সৌরভ সৌরভ ভাই আর যে হৃদয় ভাই, আপনারা কি করবেন, আপনারা এই যে আপনাদের এখানে যারা আছে তাদের সাথে আলাদা করে গ্রুপ চ্যাটে আসে, আপনারা ওই যে প্রথম যে 5টা ক্লাস হয়েছে ওগুলা দেখে নেবেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আর সে রাকিব মিয়া ভাই, জি ভাই। আপনি তো বলছিলেন যে একটা লিঙ্ক করবেন, সেটা তো করলেন না। আপনিই করেন, এই মিটেরই একটা লিঙ্ক তৈরি করেন। আচ্ছা ঠিক আছে স্যার, মিটের লিঙ্কে কি অ্যাডমিন অ্যাপ্রুভ লাগে জয়েন্ট হইতে, জুমের মতো? হ্যাঁ হ্যাঁ, আপনি যাদেরকে অ্যাপ্রুভ করবেন তারা অ্যাপ্রুভ মানে অ্যাকসেপ্ট করবেন, তারা অ্যাড হবে। জি স্যার। এখন ওই যে আপনি স্ক্রিনটা শেয়ার দিয়ে ওনাদেরকে ফার্স্ট ক্লাস থেকে গত ক্লাস পর্যন্ত হালকা একটু ধারণা দিয়ে যান, যাতে আজকে ক্লাসটা বুঝতে সমস্যা না হয়। তাহলে একেবারে প্রথম দিন থেকে? একদম প্রথম দিন থেকে। জি স্যার। আর হৃদয় ভাই আর এই যে সৌরভ ভাই, আপনারা টুল, একটু মনোযোগ হ্যাঁ, দেন। টুল পরিচয়টা দেখাই দেন রাকিব ভাই। জি। প্রথম দিন থেকে টুল পরিচয়টা, টুল দিয়ে কিভাবে কাজ করে এগুলো দেখাই দেন, তার সাথে সব আচ্ছা দেখাই আমি দিবেন একটু নাকি? দেখি যতদূর পারি স্যার, আপনি তারপরে একটু হেল্প করেন। হ্যাঁ, আমি তো আছি, সমস্যা নেই। স্যার স্ক্রিন কি শেয়ার হয়েছে? হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে। হ্যাঁ, হইছে। আমরা যখন ফটোশপ ওপেন করব তখন আমাদের এরকম একটা পেজ থাকবে, এখানে তেমন কিছু থাকবে না প্রথম দিকে। এরপরে একটা ফাইল যাব, ফাইল যে নিব হচ্ছে নিউ। নিউ নেওয়ার পর আমাদের এরকম একটা ডকুমেন্ট ভাই আসবে, নিউ রাকিব ডকুমেন্ট। ভাই, সোলো 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 ধরতে পারবে না। ও আচ্ছা। আহ, আবার প্রথম থেকে ফার্স্ট বলতে দেখানো হবে। যাচ্ছে, হ্যাঁ ফার্স্ট দেখানো যাচ্ছে, আস্তে আস্তে দেখেন। ফটোশপ ওপেন করার পর আমি তো অনেক কাজ করছি, এজন্য আমার এখানে এরকম চলে আসছে। তো আপনাদের যারা নতুন তাদের এখানে কিছুই থাকবে না। তো তাদেরকে প্রথমে এখানে ফাইলে যেতে হবে, যাওয়ার পর নিউ পেজ, এটা শর্টকাট কমান্ড হচ্ছে Ctrl+N। এটা দিলে এরকম একটা নিউ ডকুমেন্ট আসবে, সেখান থেকে আমরা ইচ্ছামতো পেজ সেটআপ করে নিব। পেজ সেটআপ করার জন্য আমি একটা পেজ সেটআপ নেই, প্রিন্ট। এখানে পেজের বিভিন্ন সাইজ দেওয়া আছে, লেটার, লিগাল, A4। আমি A4টাই নেই। তারপর আমরা যদি ওয়েবে কাজ করি তাহলে হচ্ছে আমরা রাখবো হচ্ছে পিক্সেল। স্যার ওয়েবে পিক্সেল ছিল না? হ্যাঁ, ওয়েবের জন্য পিকচার। ওয়েবে কাজ করার জন্য আমরা নিব হচ্ছে পিক্সেল, রেজুলেশন নিব হচ্ছে 72, আর কালার নিব হচ্ছে RGB। আর আমরা যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই তাহলে এখানে পিক্সেলের পরিবর্তে নিব হচ্ছে ইঞ্চি, রেজুলেশন নিব হচ্ছে আমরা 300, আর কালার নিব হচ্ছে, এখান থেকে একটু স্ক্রল ঘোরালে নিচে আসবে CMYK কালারটা। এরপর আমরা যদি ক্রিয়েট দেই তাহলে আমাদের একটা নতুন পেজ চলে আসবে, নিউ পেজ। এরপর আমাদের এইখানে যে টুলগুলো আছে, এই টুলগুলো দুই ভাবে রাখা যায়। একটা হচ্ছে এভাবে চাপ দিলে একটা লম্বা লম্বা চলে আসে, আর এইভাবে এখানে আরেকটা চাপ দিলে এটা মোটামুটি একটা ঘর আকারে থাকে। তো আমাদের এই সিলেকশনের জন্য আমরা স্যার এটাকে বিভিন্ন ভাগে ভাগ করছিল। প্রথম থেকে 1 2 3 4 5 6, এই 6টা হচ্ছে সিলেকশন গ্রুপ। এইগুলো দিয়ে আমরা মানে যে কোনো ছবি সিলেকশন করতে পারি। লাইক আমি যদি একটা ছবি আনি, এই ছবিটাই আনলাম। আমি যদি এইটা হচ্ছে মুভ টুল, এই প্রথমটা হচ্ছে মুভ টুল, এটা দিয়ে যে কোনো ছবিকে মুভ করতে হয়। এটা হচ্ছে সিলেকশন টুল, এরকম একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে যেতে পারে। এটা হচ্ছে লেসো টুল, এটা দ্বারা আমি এভাবে চাইলে ইচ্ছা মতো আচ্ছা ঘুরায় নির্দিষ্ট একটা আচ্ছা, আকার দিতে পারি। রাকিব জি রাকিব স্যার। রাকিব ভাই একটু থামেন না, আরেকজন আমাদের আরেকজন জি স্যার। নতুন অ্যাড হয়েছে, ওনাকে ওনাকে একটু বলে নিন। দেখলাম মাত্র অ্যাড হয়েছে, নাকি আবার চলে গেছে নাকি?
চলে গেছে মেবি আবার। চলে গেছে স্যার? আচ্ছা শুরু করেন, আপনি শুরু করেন। জি স্যার। এইটা প্রথমটা হচ্ছে মুভ টুল, এটা দিয়ে যে কোনো কিছু মুভ করতে হয়। এইটা হচ্ছে একটা সার্কেল নেওয়ার জন্য এখানে আমরা চারকোনা, গোল, তারপরে সারি, কলম, বিভিন্ন ধরনের একটা নিতে পারি। এভাবে নিলে এটা হলো, তারপর এভাবে নিলে গোল হবে। এখানে এটা নিলে হচ্ছে সারি আকারে যাবে, এটা দিলে কলম আকারে। এটা হচ্ছে লেসো টুল, এটা হচ্ছে ম্যাজিক টুল। এটার কাজ হচ্ছে এখানে দিলে আমরা কুইক টুল নিতে পারি, ম্যাজিক টুল নিতে পারি। কুইক টুল নিলে আমরা এভাবে কুইক টুলে প্লাস রাখতে হবে, প্লাস রাখলে পারে আমরা এভাবে দ্রুত কোনো কিছু মার্ক করতে পারি। মাইনাস দিলে পরে আমরা অতিরিক্ত যেটা হচ্ছে সেটা মাইনাস করে দিতে পারি, এভাবে মাইনাস করে দিতে পারি। এটা হচ্ছে কোনো কিছু ক্রপ করার জন্য, মানে কাটার জন্য। আমি যদি এই ঘোড়াটাকে চাই যে শুধু ঘোড়ার বডিটা নিব, পা বাদ দিয়ে দিব, তাহলে এভাবে আমাদের ইচ্ছা মতো করে ইন্টারপ্রেস করলে এটা ক্রপ হয়ে যাবে। এরপরে কাজ ছিল পরের 7 থেকে 14টা পর্যন্ত অ্যাডজাস্টমেন্ট গ্রুপ। 1 2 3 4 5 6 7 8 এই পর্যন্ত হচ্ছে অ্যাডজাস্টমেন্ট গ্রুপ। এই পরের 8টা 1 থেকে 6টা হচ্ছে সিলেকশন গ্রুপ। তারপরে 7 থেকে 14টা পর্যন্ত হচ্ছে অ্যাডজাস্টমেন্ট গ্রুপ। অ্যাডজাস্টমেন্ট গ্রুপের যে পরের 4টা আছে সেটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করার জন্য এই গ্রুপগুলো ব্যবহার করা হয়। আর তারপরে যে 4টা আছে সেটা কালার এবং অন্যান্য কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর এখানে আরেকটা স্যার একটা কমেন্ট বলছিল স্ক্রিনের ব্যাপারটা। আমরা যদি আমাদের কম্পিউটারের যে এফ বাটনটা আছে, এফ বাটন ক্লিক করি, তাহলে এখানে স্ক্রিনটা চেঞ্জ হবে। একবার চাপ দিলে আমাদের আইকনগুলো চলে যাবে, দুইবার চাপ দিলে চারপাশে যত আইকনগুলো আছে সব চলে যাবে, শুধু ছবিটা থাকবে। 3বার চাপ দিলে আবার পূর্বাবস্থায় ফিরে চলে আসবে। এরপর হচ্ছে জুম। জুমের ব্যাপারটা হচ্ছে আমরা যদি এই যে বাটনটা ক্লিক করি, এই বাটনটা ক্লিক করার পর আমরা এখানে প্লাস পাবো। প্লাস পাইলে জুম ইন হবে। তা হচ্ছে না কেন জুমটা? জি জি, জুম হচ্ছে সিলেক্ট অফ করে দিতে হবে মনে হয়, সিলেকশনটা অফ তাহলে তো করেন, হবে। Selection off করতে হবে। ডিসিলেক্ট করেন, কন্ট্রোল ডি। পর আমি যদি প্লাস দেই জুম হচ্ছে না। এবার আমরা যদি এখানে জুম ক্লিক, এই জুম বাটনটা চাপ দিয়ে তারপর যদি প্লাস দেই তাহলে জুম হবে। রাইটের মাউস বাটন ক্লিক করলে আর মাইনাস দিলে পারে জুম মাইনাস হবে। এর আর একটা শর্টকাট কমেন্ট হচ্ছে আমরা যদি অল্টার চেপে ধরে স্ক্রল ঘুরাই তাহলে জুম ইন হবে, এবং অল্টার চেপে ধরে স্ক্রল ঘুরাইলে জুম আউট হবে। আর কন্ট্রোল প্লাস অন দিলে পারে আমাদের যে পেপারটা সেটা 100% জুম হবে, এবং কন্ট্রোল প্লাস 0 দিলে পারে জুম আগের অবস্থায় ফিরে চলে আসবে। তারপর হচ্ছে কন্ট্রোল প্লাস ডিলিট। আমরা যদি এখানে একটা এটা কেটে দিই, আমি এটা কেটে দিই, নতুন একটা পেজ নেই। আমি যদি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নেই, এরকম একটা রেক্ট্যাঙ্গেল নেই, আমার এখানে 2টা কালার আছে, উপরেরটা সাদা, এটা অন্য কালার দিই। আমরা যদি কন্ট্রোল এবং ব্যাক বাটন চাপ দিই তাহলে আমাদের নিচে যে কালারটা আছে সেই কালারটা, অথবা কন্ট্রোল প্লাস ডিলিট দিলেও হয়। আর অল্টার প্লাস ডিলিট দিলে আমাদের উপরের কালারটা থাকে। এরপরে হচ্ছে আমি যদি কোনো একটা ছবি নেই, একটা নিউ পেজ নেই, নিউ পেজ নেওয়ার পর আমি যদি ছবি ক্রিয়েট করি, এরপরে এখানে আমাদের 2019 ভার্সনে ছবি আনার জন্য এখান থেকে ফাইল ক্লিক করতে হয়, তারপর হচ্ছে প্লেসে ক্লিক করার পর আমরা যে কোনো একটা ছবি নিতে পারবো। আমি এই ছবিটাই নিই, এই ছবিটা নিলাম। এরপর হচ্ছে আমি যদি এই কোণা ধরে টান দিই তাহলে ছবি ছোট বড় হতে থাকে। এরপর আমি যদি কন্ট্রোল প্রেস করে এই কোণা ধরে টানি তাহলে হচ্ছে এটা
আমার যে অনুপাতে সরাচ্ছি সেই অনুপাতে বাড়বে। এরপরে হচ্ছে আমি যদি চাই যে এটাকে ইন্টারচাপ দিলে সিলেক্ট হয়ে গেল, এরপর আমি যদি লেসো টুল দিয়ে এটাকে মার্ক করি, মার্ক করি, মার্ক করার পর আমি যদি এটাকে সিলেক্ট অবস্থায় আছে, এখন যদি এই সিলেক্টটাকে বাদ দিতে চাই তাহলে দিতে হবে কন্ট্রোল প্লাস ডি, তাহলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। আর আমি যদি চাচ্ছিলাম যে আমি যেটা সিলেক্ট করছি বা কোনো কিছু কাজ করার পর পুরোবার আগের অবস্থায় ফিরে আসতে, তাহলে দিব হচ্ছে কন্ট্রোল প্লাস জেড, যেটাকে আমরা আনডু বলে থাকি। এরপরে হচ্ছে আমি যদি চাই যে এই ছবিটাকে স্ক্রিনশট দিব, মানে আমার এই ছবিটাকে যাচ্ছি জাস্ট এইটুকু একটা স্ক্রিনশট দিয়ে রাখতে, তাহলে আমরা এখানে এই যে উইন্ডোজ বাটনে ক্লিক করব, এখানে সার্চ অপশনে লিখব স্প্রিং টুল, এই যে আমার এখানে সার্চ দেওয়া আছে, আমরা লিখলেই হবে SNIPPING, এটা ক্লিক করার পর এটা চলে আসবে। চলে আসার পর এখানে দিব নিউ ক্লিক করার পর আমার এটা সাদা হয়ে যাবে এবং একটা প্লাস চিহ্ন পাবো। এরপরে আমি যদি এরকম টান দিয়ে এরকম রাখি তাহলে আমি একটা ছবি পাবো, আমি যতটুকু টান দিয়েছিলাম সেটা একটা ছবি পাইছি। এরপরে ফাইল দিয়ে সেভ অ্যাজ দিলে এটা ইচ্ছা মতো জায়গা সেভ করা যাবে, ক্যাপশন দিয়ে চেঞ্জ করে সেভ করতে পারবো। তাহলে সেভ করতে পারি। আরেকটা সেভ করার উপায় আছে ফাইল যাওয়ার পরে সেভ, এটা শর্টকাট কমেন্ট হচ্ছে কন্ট্রোল প্লাস এস। আমি যদি এটা ক্লিক করি তাহলে আমার এখানে সেভের বিভিন্ন অপশন পাবো। আমরা যদি চাই যে ফটোশপের আমরা যে ছবিটা রাখছি ওই ছবিটাকে পুনরায় এডিট করতে হবে বা কোনো কিছু চেঞ্জ করতে হয়, তাহলে আমরা রাখবো ফটোশপ SPD, এইটা উপরে এটা দেখতে পাচ্ছেন, এটা রাখবো। আর যদি মনে করি না আমরা একটা স্টিল পিকচার দিব, তাহলে দিব হচ্ছে JPGE। আর আমরা যদি পিডিএফ করতে চাই তাহলে এখানে নিচে পিডিএফও আছে, পিডিএফটা বলবেন, মানে PNG ফাইল আছে। স্যার পিডিএফটা পাচ্ছে না কেন? পিডিএফটা ওই যে উপরে ক্লিক করে নাও। এই স্যার পিডিএফ, ফটোশপ পিডিএফ, এই যে আমরা তো চাইলে পিডিএফ, জেপিজি এবং ফটোশপ পিএসডি এসব সেভ করতে পারি। এভাবে আমরা যে কোনো বিষয়ে আমাদের সেভ করতে পারবো। একটা কথা বলি, যারা ক্লাস চলাকালে লিভ দিব, মানে কোনো কারণ ছাড়া যদি লিভ নেয় তাহলে তার হাজির মানে অ্যাটেন্ডেন্স কাউন্ট করা হবে না। হ্যাঁ, শুরু করো। এরপরে আরেকটা কাজ হচ্ছে সৌরভ ভাই আপনি মিউট করে দেন। এরপরে আমরা আরেকটা আছে এডিট থেকে যাব, এডিট থেকে একেবারে নিচে যে পাবো হচ্ছে আমরা প্রিফারেন্স থেকে আমরা যাব জেনারেলে, এটা শর্টকাট কমেন্ট হচ্ছে কন্ট্রোল প্লাস কে। এখান থেকে আমরা আমাদের এই বিভিন্ন সেটআপ চেঞ্জ করতে পারি। এখান থেকে হিস্টোরি লগিং আছে, এক্সপোর্ট পারফরমেন্স থেকে আমরা যদি এই যে হিস্টোরি স্ট্যাটাস, এখানে আমরা 20 রাখার চেষ্টা করব, কারণ এটা হচ্ছে আমরা আনডু যতটা দিব ততটা। আমার 20 থাকলে আমার কম্পিউটারে 20 বার আনডু হবে, 50 থাকলে 50 বার, 1000 থাকলে 1000 বার, এটা সর্বোচ্চ 1000 পর্যন্ত দেওয়া যায়। স্যার প্রথম ক্লাসটা এগুলো ছিল। আচ্ছা, এবার আমাদের যে প্রথম ক্লাস বুঝছেন জিজ্ঞাসা করেন। সৌরভ ভাই বুঝছেন?
আমি তো অনেক ফাস্ট গেছি স্যার, আপনি তো শিখাইছেন 2 ঘন্টা করে, আমি তো স্যার 5-10 মিনিটে শেষ করে দিলাম। আচ্ছা সমস্যা নেই, জাস্ট আবার শিখাবেন, এখন জাস্ট বুঝছে কিনা সেটা শুনুন। তারা যদি একটু ফটোশপ সম্পর্কে ধারণা থাকে তাহলে বোঝার কথা। হ্যাঁ নাইম হৃদয় ভাই, আপনি কি বুঝতে পারছেন? কথা আসে না হৃদয় ভাই, কথা আসে না আপনার? না, একটু অনেক দূর থেকে আসে মনে হচ্ছে। মাইক্রোফোনের সমস্যা হয়তো বা। এরপরে যাই হোক, আমরা এইভাবে যদি করি, আমরা এইভাবে স্যার প্রথম দিন আমাকে ছবি বানাইতে দিছিল, একটা কার্টুনের মতো। আহ, আমি একটা নতুন পেজ নেই, নতুন পেজ নিয়ে আমি একটা কার্টুন বানানোর চেষ্টা করি। এখান থেকে একটা মুখের ছবি আকৃতি দেই। এটাকে প্রথমে একটা এরকম বৃত্ত দিলাম, বৃত্ত দেওয়ার পর একটা কালার দিলাম। এরপরে আরেকটা নেই, এটাকে ডিলিট করবে, উপরে একটা রেক্ট্যাঙ্গেল নেই, এটাকে কপি করার জন্য মুভ টুলে যাব। মুভ টুলে যাওয়ার পর অল্টার চেপে ধরে টান দিলে এটা কপি হয়ে যাবে। পরে এটাকে ডিসিলেক্ট করে দিই, আমি চোখের একটা মনি দেওয়ার চেষ্টা করি। এটাকে আবার মুভ টুলে যাই, আমাদের এখানে মুভ কার্সারটা মুভ টুলে না রাখলে এটা কপি হবে না। এখান চেপে ধরে একটা না কেটে দিই। কেরা হয়ে গেছে ভাইয়া। ও ভাই, তাড়াতাড়ি আর কি করবো, সেটা আমিও দেখতে পাচ্ছি। আর একটু সুন্দর করে দেখান, ওনার তো না হলে চোখের জন্য আপনার একটা চোখ প্রথমে কইরা ওই পুরো চোখটা কপি করে পাশে দেওয়া যেত। ভাই আমি যদি লেয়ার নিতাম তাহলে সুবিধা হতো, কারণ এটা একবার ডিসিলেক্ট করে ফেলছি তো এটা হচ্ছে না। আজকে ওনারা যদি ভাই নাকটা কেমন? ভাই আমি প্রথম দিন কমেন্ট করেন না, করতে দেন, যেভাবে হয় আমাদের বুঝে দিতেন, কমেন্ট করেন। আমি প্রথম দিন যেটা বানিয়েছিলাম সেটা হচ্ছে খুবই বাজে ছিল আর কি, পরে আস্তে আস্তে ভালোর দিকে গেছে। আমি প্রথম দিন যেটা বানিয়েছিলাম ডে অন, আমার ফার্স্ট পিক ছিল এটা বানানো। আপনারা যদি প্রথম দিন থেকে থাকতেন তাহলে আজকের এই সমস্যা হতো না। প্রথম দিন আমি পিকটা যেটা বানাইছিলাম সেটা হচ্ছে এইটা, এরপরে ছিল এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, লাস্টের পিকটা আমার ভালো হয়ে গেছে। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলতেছিলাম যে যারা নতুন আসছে, আমরা বলছিলাম যে আমরা তো একটার পরে 1 ঘন্টা হাতে সময় পাই, তখন কিছু কিছু দেখাইলে মানে হবে। এখন আপনি 1 ঘন্টা আছে, ক্লাসটা নিলে ভালো হচ্ছে স্যার। সমস্যা হ্যাঁ নেই, সেটাই ভালো হচ্ছে স্যার। সমস্যা নেই, ক্লাস আমাদের ক্লাস 1 ঘন্টায় হয়ে যাবে। আপনারা ওনাদেরকে একটু বুঝান, আমাদের ক্লাস 1 ঘন্টায় হয়ে যাবে, 1 ঘন্টার আগে। এরপর আমি যদি এটাকে একটা কালার দিই, এটাকে একটা কালার দিলাম, আমি এভাবে মানে ইচ্ছা মতো আমি কার্টুন চেঞ্জ করতে পারি। এই একটা মানে প্রথম দিন আমাদের এই কাজটাই ছিল, স্যার এই টুলগুলো দেখানোর পরে বলছিল যে এই টুল দিয়ে একটা কার্টুন বানাবো।
এরপরের ক্লাস যেটা ছিল সেটা হচ্ছে লেয়ারের ক্লাস। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল, লেয়ার কাজ। তো আমি ফার্স্টে আবার একটা ক্রিয়েট নিউ পেজ নেই। এরপরে হচ্ছে এই যে এখানে ব্যাকগ্রাউন্ড, আমি এইখানে যে এই যে কার্সর গুলো আছে, এই কার্সর দিয়েই হচ্ছে লেয়ারের কাজগুলো করতে হয়। তো এই যে বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ক্রিয়েট নিউ লেয়ারের কি। এটা চাপ দিলে একটা নতুন লেয়ার চলে আসে। নতুন লেয়ারের সুবিধা হচ্ছে, আমি যদি এখানে এরকম একটা নেই, নিয়ে এটাকে একটা কালার দিলাম, কালার দেওয়ার পর আমি যদি এই চোখটাকে বন্ধ করে দিই, তাহলে লেয়ারে যা আছে চলে যায়। এবং এটা আরো সুবিধা আছে, আমি যদি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে ফেলি, আবার অল্টার চাপ দিয়ে এখানে চাপ দিলে আবার সিলেক্ট হয়ে যায়। তো লেয়ারের সুবিধাটা বেশি আর কি। এরপর হচ্ছে নিউ লেয়ারটা, তারপরে হচ্ছে ওয়েব সেভের একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে সেভ থেকে আমরা যদি এক্সপোর্টে যাই, এক্সপোর্টে যাওয়ার পর এই যে পাবো হচ্ছে সেভ ফর ওয়েব সেভের ব্যাপারটা। এরপরে এখানে থাকবে আমাদের উপরে থাকবে হচ্ছে পিএনজি 24, যার যেটা আছে এখানে চেঞ্জ করে আমরা লিখে দিব পিএনজি 24। আর এই যে ট্রান্সপারেন্সি, এইটা একটা টিক চিহ্ন করে দিব। তারপর এই যে এখানে যে সেভ আছে, সেভে ক্লিক করলে আমাদের এটা ওয়েব সেভ আকারে সেভ হবে। তারপর হচ্ছে লেয়ার ডুপ্লিকেট করা। আমি চাচ্ছি যে এই লেয়ারটা যেরকম আছে সেম আর একটা লেয়ার হোক, তার জন্য এইটাকে এটার উপর কার্সার রেখে মাউসটা চেপে ধরে আমি যদি এই নিউ লেয়ারের উপর ক্লিক করি, তাহলে লেয়ারটা কপি হয়ে গেল। আর একটা অপশন আছে, এই লেয়ারটা চাপ দিয়ে কন্ট্রোল প্লাস জে, এটা চাপ দিলেও লেয়ারটা ডুপ্লিকেট হয়। এরপরে হচ্ছে আমি যদি এই চাচ্ছি যে এই তিনটা লেয়ার, আমি এই লেয়ারগুলো কালার চাইলে চেঞ্জ করতে পারবো। কন্ট্রোল দিয়ে আমি যদি এটা চাপ দিই, সবাই কি আছেন? আছে। আছি তো আছি। আমি যদি কন্ট্রোল চাপ দিয়ে এই যে এইখানে চাপ দিই, আছি আছি। হ্যাঁ ঠিক আছে, এই যে এই ছবির উপর চাপ দেই তাহলে সিলেক্ট হবে। আমি কিন্তু যদি এই লেয়ারের উপর চাপ দেই তাহলে কিন্তু ছবি সিলেক্ট হবে না। এই যে এইখানে চাপ দিলে শুধুমাত্র সিলেক্ট হবে। তো আমি এটাকে আরেকটা কালার দেই, এটা এই কালার আছে, এই কালারটাকে চেঞ্জ করে আমি এখান থেকে কালার কাস্টমাইজ করতে পারবো। এখান থেকে অল্টার দিয়ে ব্যাক দেই, ব্যাস। ডিলে দিতে হবে না ভাইয়া? জি, অল্টার দিয়ে দিলে তো ডিলিট হলো। আমি জাস্ট কালারটা চেঞ্জ করতে চাই। বলেন নেন নিচে কালারটা নিচে, সমস্যা নাই। আমি অনেকগুলো লেয়ার আছে তো, এই চোখটা বন্ধ করলে দেখতে পাবো যে কালার নিচে আছে। তারপরে এই লেয়ারের চোখটা বন্ধ করে দিই, চোখটা বন্ধ করে দিয়ে এই লেয়ারে যাই। এই লেয়ারে যাওয়ার পর আমি যদি এটার কি করি, এটার উপর ক্লিক করি, ক্রিয়েট করি, তাহলে হচ্ছে আমি এটা রাকিব ভাই। হ্যাঁ ভাই বলেন, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলেন ভাই। ফটোশপ এটা কত সিসি? 2019 19? হ্যাঁ 19। হ্যাঁ হ্যাঁ ভাই, নতুন কে আছেন তো ঠিক আছে লাইনে? ওকে ওকে ভাই, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, এভাবে আমি চাইলে এই চারটা লেয়ারকে গ্রুপ করতে পারি। তার জন্য কি করতে পারি, কন্ট্রোল চাপ দিয়ে প্রত্যেকটা লেয়ারে যদি চাপ দেই তাহলে সবটা সিলেক্ট হইলো। এরপর রাইট বাটন ক্লিক করে গ্রুপ ফ্রম লেয়ার এটা দিলে গ্রুপ হয়ে গেল, গ্রুপ অন। আবার গ্রুপ বাদও দেওয়া যেতে পারে। শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস জি, এটা দিলে গ্রুপ হয়ে যায়। এরপর আমি যদি এখানে দেখি যে গ্রুপের মধ্যে কি কি আছে, আমি এভাবে দেখতে পারবো। গ্রুপ করার সুবিধা হচ্ছে, আমি যদি এখন এইটাকে সরাই তাহলে সবকটা মিলেই সরে যাবে। গ্রুপ চলে যাই, এটাকে সরাই, সবকটা মিলেই সরবে।
এই যে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে লেয়ারের সুবিধা। চাইলে আমি একটা একটা করে আলাদাভাবে সরাইতে পারি। আর ব্যাকগ্রাউন্ড এটা চোখ বন্ধ করে দিলে চলে যাবে, এটা চোখ বন্ধ করলে কালোটা গেল, এটা চোখ বন্ধ করলে এটা গেল, এটা গেল। এরপর হচ্ছে আমি ফাইল যাই, ফাইলে যাই, নিউ যাই, একটা নতুন পেজ নেই, ক্রিয়েট নিউ পেজ। দেখেন আপনারা একটা নতুন লেয়ার নেই, এই যে এটাই ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে একটা বৃত্ত আসলো। এই যে এখানে আরেকটা আছে দেখছেন, এখানে চারপাশে আরেকটা আছে। আমি যদি এটাতে আবার ক্লিক করি তাহলে এটা মুছে যাচ্ছে। আমি আপনাদের সুবিধার্থে একটা জিনিস দেখাই। আমি তো আজকে একটা চাঁদের মতো বানাইতে, এটা চাঁদের মতো মুছে গেল। এবার আমি এটাকে একটা চাঁদ বানাই ফেলি, এই যে চাঁদ হয়ে গেল। এটা দিয়ে এবার মুছতে হয়, আর এটা দিয়ে হচ্ছে বাইরের ভিতর থেকে মোছা যায়। এই একটা বৃত্ত নিলাম, একটা বৃত্ত নিই, এরপরে যদি এইটা ক্লিক করি, এটা ক্লিক করে যদি এখান থেকে দিই তাহলে এটা বাইরের থেকে মুছে যায়, ভিতরে যাচ্ছে থেকে। এটা আমি আবার একটা কালার দিতে পারি, এখান থেকে কালার চেঞ্জ করে এগুলি নতুন কালার দিই। এরপরে হচ্ছে আর এই যে এখানে দেখেন এটাকে বলা হচ্ছে ফন্ট কালার, এটাকে বলে ব্যাক কালার। ফন্ট কালার দেওয়ার জন্য আমরা দিব হচ্ছে ব্যাক কালার দেওয়ার জন্য দিব হচ্ছে কন্ট্রোল প্লাস ডিলিট, আর ফন্ট কালার দেওয়ার জন্য অল্টার প্লাস ডিলিট বা অল্টার প্লাস ব্যাক স্পেস, একটা দিলেই হয়। এই যে কন্ট্রোল দিয়ে দিলাম, ডিসলেক্ট হয়ে গেল। দ্বিতীয় ক্লাসটা এটাই ছিল। দ্বিতীয় ক্লাসে স্যার এইগুলো দেওয়ার পরে আমাদেরকে বলছিল দ্বিতীয় ক্লাসে কিছু কাজ করতে। আমি যে কাজগুলো করছিলাম দ্বিতীয় ক্লাস করার শেষে, আমাদের বলছিল যে পার্টি ডিজাইন করার কথা বলছিল। এটা ইউটিউবে সার্চ দিয়ে লিখলেই হবে, হাউ টু মেক পার্টি ডিজাইন উইথ ফটোশপ দিলে এরকম পার্টি ডিজাইন করা যায়। এরপরে হচ্ছে এই যে ছবি দেওয়া দিছিল, এটা একটু দেখাই ছবি দেওয়াটা। এরপর হচ্ছে কোনো কিছু এরকম করে নিয়ে আসা, লেয়ার মাস্কের ব্যাপারটা। পার্টি ডিজাইনটা আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন, তাহলেই পেরে যাবেন। এটা এত সহজ কঠিন কিছু না। আর একটা ছিল উডেন বক্স ডিজাইন, এইটাও ইউটিউবে দেখলে পাওয়া যাবে, আমি ইউটিউব থেকে এটা পাওয়া যায়। তো আমি যদি এই যে এখানে যাই, এখানে যাওয়ার পরে দেখবো হচ্ছে বিভিন্ন এই যে কাস্টম শেপ টুল, এখান থেকে আমি যদি এখানে যাই, এখানে বিভিন্ন রকমের আইকন পাবো। আমার একটা আর আইকন দেওয়া আছে, আমি আর আইকনটাই নেই। তবে অবশ্যই লেয়ার নিতে হবে, লেয়ার না নিয়ে এগুলো করা যাবে না। লেয়ার দিলাম। এবার হচ্ছে একটা ছবি নিয়ে আসি, ফাইল, একটা লেয়ার, নিউ লেয়ার নিয়ে নিই, ফাইল থেকে প্লেস থেকে আমি বাংলাদেশ টিমের এই ছবিটা নিয়ে আসি, না এটা ছবিটা নিয়ে আসি, প্লেস। এরপরে হচ্ছে আমি যদি এইটার উপর দিয়ে অ্যাড লেয়ার মার্কস দেই, এরপরে হচ্ছে আমি যদি এই ছবিটাকে এবার এটা কি কেমনে ছিল তো ভুলে গেছি। এই আরফান ভাই, হ্যাঁ ভাই বলেন। এই ছবিটা কেমন ছিল এটা তো মনে করতে ভুলে গেছি। কোনটা? ওই যে ছবি দেওয়া কোন একটা কিসের উপর, আচ্ছা এটা বাদ দিয়ে অন্যটা করেন। ভুলে গেছি। কোনটা ভুলে গেছেন স্যার? যে ছবি অ্যাড করাটা স্যার, যে একটা রেক্ট্যাঙ্গেলের মাঝখানে যে ছবিটা রাখতে হয় স্যার। আমি যদি মাস্কিং ক্লিপিং মাস্ক করছিল সম্ভবত। ক্লিপিং না, জি স্যার। একটা ছবি নিলাম, ছবি নেওয়ার পরে এখানে ফাইল আর একটা নতুন লেয়ার নেই, নেওয়ার পরে এটার পরে হচ্ছে প্লেস থেকে ছবিটা নেই, ছবিটা নেওয়ার পরে
আচ্ছা, যে এই যে ইয়েটা ইংলিশ যে লেটারটা নিচ্ছেন, এটা কি ক্রিয়েট ক্লিপিং মার্কস, হ্যাঁ এই চলে আসছে। ক্রিয়েট ক্লিপিং মার্কস দিয়ে আমি চাইলে এই ছবিটা এখন মুভ টুলে যাই একটু সরাই আমার ইচ্ছা মতো দিতে পারি, এভাবে সরাই আমার ইচ্ছা মতো এখানে সেট করতে পারি। এই যে এটা হচ্ছে, আমি আবার আবার করে দেখাই যেহেতু নিজেই ভুলে গেছিলাম। ফাইল একটা নতুন পেজ নেই, পেজ নেওয়ার পর আমি একটা শেপ নেই, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপটি নেই, রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, শেপটার মধ্যে একটা কালার দেই, পরে ডিসিলেক্ট করে দেই, ডিসিলেক্ট করার পর আর একটা নতুন লেয়ার নেই, লেয়ার পর এখানে একটা ছবি নিয়ে আসি, প্লেস গাড়ির ছবিটা, এরপরে সেটাকে ইন্টার দিয়ে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস দিলে এই ছবিটা সুন্দর মতো এখানে চলে আসবে। মুভ টুল দিন, মুভ টুলে করাতে দিতে পারবো। এটা ছিল একটা ক্রিয়েট ক্লিপিং মার্কসের কাজ। স্যার আর তো কি করেছিলেন এরকম সিরিয়ালি তো মনে নাই স্যার। রাতুল ভাই কই? রাতুল ভাই রাতুল ভাই কি আসছে? তো আসছে অনেক আগে। হ্যাঁ রাতুল ভাই তো আসছে স্যার। রাতুল ভাই আপনি এবার যে ইয়েটা দেখান ওনাদেরকে, ল্যান্ডস্কেপ ডিজাইনটা বা ব্রাশের ক্লাসটা দেখান, ব্রাশের। স্যার জি বুঝতে পারলাম না কি বললেন। বলছি আপনাকে একটা ক্লাস নিতে বললেও নতুন আসছে দুইজন। জি জি ব্রাশের ফুললি ব্যবহারটা আমাদেরকে একটু দেখাই দেন, তারপর আমরা ক্লাসটা শুরু করে দেব। স্যার অন্য তো দেখালে একটু ভালো হতো, আমি আবার একটু হাতের কাজে ব্যস্ত আছি তো। কে দেখাতে পারবে না? রাকিবুল ইসলাম ভাই। আচ্ছা নুসরাত আপু দেখাতে পারবেন আপনি ব্রাশের ব্যবহারগুলো? নুসরাত স্যার আমি তো আমার ক্লাস এই যে ব্রাশের কালারটা ঠিক করতে পারিনি এখন, ওই যে হোয়াইটই আসে, শুধু সাদাই আসে, কালার চেঞ্জ হয় না। আচ্ছা আপনি করেন তাহলে, আপনার ভুলটাও আজকে সমাধান হয়ে যাবে। জি স্যার। আপনি ক্লাস করান তাহলে আপনার ভুলটাও আজকে আমি সমাধান করে দেব। আচ্ছা ব্রাশ ডাউনলোড স্যার করা অন্য থেকে সব দিয়ে স্যার হ্যাঁ বলেন। স্যার আমি ক্লাস অন্য কেউ নিলে হয় না স্যার, আমি পারবো না। ট্রাই করেন হয়ে যাবে। আচ্ছা ঠিক আমি আছে, হেল্প করবো, ট্রাই করেন। আচ্ছা জাফরান ভাই আপনি 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 করান। ব্রাশের ডাউনলোড থেকে সবগুলো স্যার? হ্যাঁ হ্যাঁ, ব্রাশ থেকে ডাউনলোড থেকে একটা ল্যান্ডস্কেপ ডিজাইন পর্যন্ত। আচ্ছা ঠিক আছে। কালকে তো আমারও সমস্যা হয়েছে, আমি মানে যে কপি করতে চুলের পিছনে কাটতে দেয় আমার সাদা একটা ছাপ থেকে যাচ্ছিল স্যার, এইটা সমস্যা আমারও হয়েছে ভাই আজকে। কাটতে ভালো পারছি সবই, করতে পারি নাই। কিন্তু পিছনে সাদা একটা মানে চুলের উপর সাদা সাদা একটা ছাপ ছাপ থেকে যাচ্ছিল। রাতুল ভাই আছেন? রাতুল ভাই হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে নাকি স্ক্রিন? হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে। রাতুল ভাই আছেন না? জি স্যার রাতুল ভাই তো লাইনে ছিল। এখন কি আছে? জি স্যার জি, আছে। আচ্ছা এই যে
সাবিনা আক্তার কি বলছিল? সাবিনা আক্তার কি ক্লাস করবে? জি স্যার, একটু লাইনে থাকেন স্যার, দেখছি। হ্যাঁ, রাকিব হাসান ভাই, হ্যাঁ ভাই। ওনারা নতুন কি একটু খেয়াল করবেন, আপনাদের প্রথমে দরকার হচ্ছে ব্রাশ টুলের জন্য আপনাদের কিছু ব্রাশ ডাউনলোড করতে হবে। আর Screen আমরা দেখা যেটা যাচ্ছে না। করব, দেখা যাচ্ছে না, সরি আমি হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। সাবিনা আক্তার করতে চাইছে স্যার ক্লাস, সে করতে চাইছে। আর যে নুরনাহার একজন আছে যে উনি? আর নূর নাহার নাম্বারটা বন্ধ ছিল। আচ্ছা ঠিক আছে। তাহলে কি অন্য কেউ করবেন ক্লাস? হ্যালো, হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ক্লাস কি আমি নেবো নাকি অন্য কেউ নেবেন? আপনি নেন, স্যার তো আপনাকেই বললো। আচ্ছা, আমাদের প্রথমত ব্রাশ ডাউনলোড করতে হবে। ব্রাশ ডাউনলোড করার জন্য আমাদের গুগলে আমরা যদি লিখে দেই ল্যান্ডস্কেপ ব্রাশ, সরি, ব্রাশ ব্রাশ গুলো, টুল, ব্রাশ টুল লিখলেই হবে। ব্রাশ টুল, হ্যাঁ দিই। যদি লিখে দেই শব্দ করে, আমরা যদি লিখে দেই, সরি না, আমরা আগে যেটা প্রয়োজন সেটা লিখি। আমার কিছু ডাউনলোড করা আছে, বার্ড লিখে সার্চ দিলাম। আমাদের যে প্রিমিয়াম লেখা যেগুলা, এগুলো আমরা ডাউনলোড করতে পারবো না, এগুলো ডলারের বিনিময়ে ডাউনলোড করতে পারবো। আর যেগুলো স্বাভাবিক আছে এগুলো আমরা নর্মালি ডাউনলোড করতে পারবো। আমরা দেখেন এখানে অনেক ধরনের পাখি আছে, আমরা যদি এই পাখি দিয়ে কাজ করতে চাই তাহলে আমরা এখান থেকে এটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ফ্রি ডাউনলোড, ডাউনলোড হয়ে গেছে। আর ভাই এটা তো জিপ ফোল্ডার রাখা আছে না? হ্যাঁ, জিপ ফোল্ডার রাখা থাকবে। আর একটা ফোল্ডার ঘাসের জন্য আপনারা ঘাস লিখে দিতে পারেন, গ্রাফেস, অথবা এখান থেকেও উপরে দেখেন এখানে থাকবে, এখান থেকেও নিতে পারেন। ক্লাউড আমাদের লাগবে, আকাশে মেঘের জন্য ক্লাউডটা লাগবে। দেখেন অনেক ধরনের আকাশের ব্রাশগুলো আসছে। রাকিব ভাই, যারা আমরা নতুন, এখান থেকে একটা রাকিব ভাই, জি ভাই, যারা নতুন আসছে তাদেরকে ওই যে আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড করায় দিন। আপনি অ্যাড হয়ে ওনাদেরকে অ্যাড করে দিন। এখন জাস্ট ডাউনলোড আমি আর করবো না, আমার ডাউনলোডটা হয়ে গেছে। মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে, ফেসবুক। ফেসবুক। জি স্যার। আমি এখনো ফেসবুক গ্রুপে অ্যাড হইনি। আমি গতকাল ট্রাই করছিল সম্ভবত রাকিব ভাই আর হচ্ছে ভাই আপনার রিকোয়েস্টটা নেওয়া হয়েছে, এখন অ্যাডমিন অ্যাপ্রুভ লাগবে আর কি। আচ্ছা, আমাদের ব্রাশ টুল ডাউনলোড করেছিলাম, আমার এখান থেকে সবকিছু আপলোড করা আছে। এটা আনজিপ করে নিতে হবে। আমরা এটা আনজিপ করে নেই। এখন ব্রাশটা যেটা আসবে আমাদের এখান থেকে, এইটা আমাদের পিকচার টুলটা হচ্ছে এইটা, আমাদের এটাকে কপি করব। কপি করে আমরা চলে যাব হচ্ছে কম্পিউটারের লোকাল ডিস্ক সিতে। এখানে আপনার প্রোগ্রাম ফাইল, এটা প্রবেশ করবেন। এখানে অ্যাডোবি নামে একটা ফাইল আছে, এটা ঢুকবেন। এখন আপনার ফটোশপটা কোনটা আপনার সেটা সিলেক্ট করতে হবে। এখানে ইলাস্ট্রেটর, ফটোশপ সবই আছে, আপনার ফটোশপ এইটা। এখানে ঢোকার পরে আপনারা যাবেন হচ্ছে এই অপশনটাই, প্রেসেটসে আপনার এখান থেকে ব্রাশেস এই অপশনে ঢুকবেন। এখানে আপনার যেটা
কপি করলেন, এখানে পেস্ট করে দেবেন ডান বাটন ক্লিক করে অথবা কন্ট্রোল ভি দিয়ে। এখন এই পেঁয়াজটা আমার ডাউন এখানে দেওয়া আছে, এই কারণে এটা যাচ্ছে না, দেওয়া থাকলে যাবে না, না থাকলে এখানে চলে আসছে। কন্টিনিউ করে দেবেন, হয়ে যাবে। এখন আমাদের ব্রাশ টুলটা এখানে সেট হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে আমি সংক্ষেপে দেখা দিচ্ছি। আমাদের ফটোশপটা ওপেন করলাম। আচ্ছা, আমাদের এখন নতুন পেজ নিয়ে কাজ শুরু করতে হবে। পেজ নিয়ে অবশ্যই ভাই দেখাইছে, তারপরেও আমি দেখাচ্ছি। এখান থেকে নিউ, আপনার এখানে যে অপশনটা আছে এখানে ওয়াইড হাইট এগুলো বা ইঞ্চি আপনি দিতে পারবেন। এগুলো আমি রিসেট করে দেই যাতে একটা ডিফল্ট ফটো সাইজ দিয়ে ফটোশপ সাইজ দিয়ে দিচ্ছি, যাতে একটা নির্দিষ্ট একটা সাইজ চলে আসছে। আমি এটাই নিলাম, এত ইঞ্চি মানে 7 ইঞ্চি 5 ইঞ্চি আর 72 পিক্সেল, এটাই নিলাম, ওকে করলাম। এখন আমার পেজটা চলে আসছে। এখন আমাদের এখানে আমরা কয়েকভাবে কাজ করতে পারি। আমরা এটা দিয়ে সরি, আমরা পেন টুল দিয়েও পেন টুল দেখানো হয়নি আমাদের, এটা দেখানো হয়েছে। এটা দিয়ে আমরা এখান থেকে একটা ইলিপস টুল বা যে কোনো একটা টুল নিলাম। আমি সংক্ষেপে দেখাচ্ছি। আমি এটা এই টুলটা নিলাম, নেওয়ার পরে এটার কালার আমার এখানে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দুটো অপশন আছে। এখান থেকে আমার এখানে একটা নিচে একটা ব্যাকগ্রাউন্ড, এটা ফরগ্রাউন্ড, আমি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আছে, ব্ল্যাকই নেব। কন্ট্রোল অল্টার ডিলিট দিলে সরি কন্ট্রোল ডিলিট দিলে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট হয়ে যাবে। এখানে আপনার কালারটা আসছে। ইন্টার। এখন আমি আরেকটা কাজ করব, নতুন একটা লেয়ার নেব। অবশ্যই কাজ করার সময় প্রত্যেকবার আমাকে লেয়ার নিয়ে কাজ করতে হবে। যখন আমি এখানে শেপ নিয়ে কাজ করব তখন লেয়ার অটোমেটিক আসবে, কিন্তু আপনার যখন ব্রাশ নিয়ে কাজ করবেন প্রত্যেকটা ব্রাশের আগে একটা করে লেয়ার নেবেন। এই যে নিউ লেয়ার ক্লিক করলাম, একটা লেয়ার আসছে। এখন এখানে আমার যে ব্রাশগুলো দরকার আমরা এই ব্রাশটি সিলেক্ট করব। ব্রাশ সিলেক্ট করার পরে আপনার এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করলে আপনার ব্রাশগুলো শো করবে। যদি আপনার কপি করা ব্রাশগুলো এখানে দেখতে না পান, যেটা আমার সমস্যা হয়েছিল, সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এখানে আপনি যে ব্রাশগুলো রাখছেন এখানে থাকবে। ঠিক আছে, আমি এখানে দেখি পি সংক্রান্ত বা ব্রাশ সংক্রান্ত আমি একটা ফাইল নিচ্ছি, গ্রাসেস, এটা নিলাম। দেখেন এইখানে আপনার গ্রাস টুলগুলো চলে আসছে। এখানে আমি এই টুলটা নিলাম, নেওয়ার পরে আমার ব্যাকগ্রাউন্ড কালার যেতে হবে সাধারণত ব্রাশ সরি এই সমস্যা হচ্ছে, সাইজ ছোট করে নেই। আপনার ফরগ্রাউন্ড কালারটা আসতেছে। এখন আমাকে কি করতে হবে, কালারটা ব্ল্যাক করে নিলাম। দেখেন এভাবে আপনি যে টুল নিয়ে কাজ করবেন সেটা, ঘাসটা আমার অনেক ছোট ছোট ঘাস নেওয়া হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি এটার পিছনে আকাশ দিব বা এখানে গাছ দেবো, তার জন্য আমাকে এই টুলটা নিলাম, নিয়ে আমি আর একটা লেয়ার নিই। লেয়ার নিয়ে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমি ব্যাকগ্রাউন্ডটা সাধারণত নীল কালার নেব, তাহলে আমাকে ব্যাকগ্রাউন্ডটা একটা নীল কালার সিলেক্ট করে দেই। কন্ট্রোল ডিলিট। এখন দেখেন আপনার লেয়ারটা চলে আসছে উপরে, তখন আপনাকে আর এটা ডিসিলেক্ট করতে হলে কন্ট্রোল ডি, আর এখান থেকে আপনি এই টুলটা টেনে এই ব্ল্যাকের নিচের এটাই দিয়ে দেবেন, তাহলে দেখুন এটা পিছনে চলে গেছে। এখন যদি আপনি পাখি দিতে চান একইভাবে, আমি সংক্ষেপে পুরোটা আমি দেখাচ্ছি না, আমি জাস্ট আপনাদের বোঝার জন্য আপনি নিজে ইচ্ছা মতন করে আপনি ইউটিউব থেকে এটা দেখে নিয়ে ক্লাস করতে পারেন। আমি যে পাখিটা নিয়েছিলাম, পাখিটা এখানে দেখি, এখানে দেখেন কি ধরনের পাখি আছে। এখানে দেখেন পাখি নিলাম, এখন সাইজ বড় দেখা যাচ্ছে, আপনারা এখান থেকে সাইজটা ছোট করে নিতে পারেন। সংক্ষেপে হচ্ছে ব্র্যাকেট মাইনাস আর প্লাস, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট যে কিবোর্ড আছে ওইটা, কিবোর্ড কমান্ড আছে
থার্ড ব্র্যাকেট আর হচ্ছে থার্ড ব্র্যাকেট সামনে ক্লোজ পিছনে দিলে আর ছোট বড় হবে। হ্যাঁ, আপ ডাউন করলে এটা ছোট বড় হবে। এখন যেটা চলে আসছে, এখন এটাকে যদি আপনি আরো ছোট করতে চান, আপনারা মুভ টুল সিলেক্ট করেন, করার পরে কন্ট্রোল টি, সরি আমার দেখেন একটা ভুল হয়ে গেছে, একই লেয়ারে আমি দুইটা কাজ করে ফেলাইছি। এখন কি করবো, আমি এটা সরাইতে পারবো না, তাহলে আমি আনডু করে দেই। যে সমস্যা হয়, একই লেয়ারে দুইটা কাজ করলে আপনি কোনোটা সরানো করতে পারবেন না। এখন চলে গেছে, নতুন একটা লেয়ার নেব, লেয়ার নিয়ে আমি পুনরায় আবার বারটা নেই, আঁকলাম। এখন এখান থেকে কন্ট্রোল টি দিলে দেখেন শুধু বারটা এখন সিলেক্ট হচ্ছে। আপনি এটাও ছোট বড় করে নিতে পারেন এইভাবেও, আবার এইভাবে রাউন্ডেড করতে পারেন, এভাবে ইচ্ছা মতন করতে পারেন, করলেন জাস্ট এবার এন্টার। এখন আপনি আবার পুনরায় একটা লেয়ার নিলেন, লেয়ার নিয়ে আমি ক্লাউড যেটা নিলাম, এখানে দেখেন আকাশের ক্লাউড গুলা এখানে দেখা যাচ্ছে না, যে সমস্যার কথা বলছিলাম এখানে আসতেছে না। তাহলে আপনাকে সেটিং থেকে দেখেন এই যেটা এটা সিলেক্ট করলাম, আপনার ব্যাক থার্ড ব্র্যাকেট দিয়ে আমি ছোট করে দিই। এখন দেখেন এটা কালার আসছে ব্ল্যাক, আমি ব্ল্যাক নিতে চাচ্ছি না, আমি যদি এটা অন্য কালার নিতে চাই তাহলে এটা সিলেক্ট করে আমি সাদা করে দিলাম, তারপর অল্টার দিলে সরি লেয়ারটা কেটে দেন। হ্যাঁ, লেয়ারটা কেটে দিলাম। আমি এটা ফরগ্রাউন্ড কালার ঠিক করে নিয়ে পুনরায় আমি আবার ক্লিক করলাম, দেখেন সাদা আসছে। এখন একই সমস্যা আপনার দেখেন এই ইসের উপরে আপনার ওই সাদাটা হয়ে গেছে। তখন আপনি এই লেয়ারটাকে ধরে মুভ টুল দিয়ে উপরে নিয়ে আসেন, দেখেন পাখিটা পিছনে আছে, তাহলে কি করবেন, পাখিটাকে উপরে দিয়ে দেবেন এইভাবে। এখন আকাশটাকে যদি আর একটু ভাই অপরচুনিটি হ্যাঁ, বলেন। একটু দেখাই দেন। হ্যাঁ, অপরচুনিটি দেখাচ্ছি। আকাশটা দেখেন, আকাশটা যদি মেঘটা যদি হালকা করতে চান তাহলে অপরচুনিটি কমাইতে হবে। এটার জন্য আপনাকে মেঘটা টুলে সিলেক্ট করলেন, আপনার সহজ হয়। এই প্রত্যেকটা লেয়ারে যদি আপনি নাম লিখে দেন তাহলে আপনাকে বুঝতে সহজ হবে যে কোনটা কোন টুল। ডবল ক্লিক করলে হবে। এখন আমি এই আকাশের অপরচুনিটি কমিয়ে দেবো, এখান থেকে ক্লিক করলাম, অপরচুনিটি এখানে 100% আছে, এখান থেকে আমি যদি হালকা কমাই দেই দেখেন এখন একটা রিয়েল স্টিক মনে হচ্ছে। ওকে, এভাবে আপনি জাস্ট কোনো পিকচার দেখে সেটাকে নিজে নিজে ক্রিয়েট করার চেষ্টা করবেন। আমি কি আশা করি বুঝাইতে পারছি? জি ভাই, আরো বিষয় অ্যাড করলে হবে, কিন্তু সময় লাগবে, সার্চ লাগবে সম্ভবত। আচ্ছা, স্যার ঠিক আমার আছে। কি বোঝানোর সমস্যা হবে যেগুলো দেখাইছিলেন? হ্যাঁ, সবকিছু ঠিক আছে। আর এই যে যারা নতুন আছেন তারা আমাকে পার্সোনালি নক দিয়ে, আমি আপনাদেরকে সময় পাইলে পার্সোনালি ক্লাস করাই দেবো, আর না হলে আপনাদেরকে পার্সোনালি ভিডিও বানায় আমি দিয়ে দেবো, ঠিক আছে? স্যার ওই ভিডিওগুলো আমাদের একটু দিয়েন স্যার, তাহলে সুবিধা হয়। এগুলো দেওয়া যাবে না আপনাদেরকে, বাট আমি আপনাদেরকে ক্রিয়েট করে দিতে হবে আর কি, কারণ যেহেতু আপনারা মিস করছেন। যেগুলো ক্লাসের ভিডিও ওগুলো দেওয়া যাবে না। জি স্যার। ঠিক আছে স্যার। স্যার ভালো একটা সফটওয়্যার পাইলে তো স্যার আমরা স্ক্রিন রেকর্ডিং করে রাখতে পারতাম, কিন্তু এরকম সফটওয়্যার পাচ্ছি না। আপনারা স্ক্রিন রেকর্ড করেন, ওই জন্যই তো সমস্যাটা হয়, আমার কথা বোঝা যায় না ওই জন্য। তারপরে যে ভালো কথা, হ্যাঁ বলেন। আমরা যদি স্ক্রিন ভিডিও করি তাহলে কি হবে কথাই, তাই তো? কালকে মনে হয় আপনাদেরকে স্ক্রিন ভিডিও করছিল, ওই জন্য এই প্রবলেমটা হয়েছে। না, কেউ তো এরকম করার কথা না। আমি তো মোবাইলে ছিলাম, কারেন্ট ছিল না। জানি না। স্যার আমার কালকে একটা সমস্যা হয়েছিল। জি বলেন, কি সমস্যা? যেটা দেখাইছিলেন স্যার, ওই যে ইসের ঘোড়ার যে শ্যাডোটা, শ্যাডোটা কপি করতে পারি নাই। আর দ্বিতীয়ত যে ঘোড়ার লেজে যে চুল কাটতে গিয়ে স্যার পিছনের এই চুলের ভিতরে সাদা অপশনগুলো আমি কিভাবে চুলগুলো হয়ে গেছিল। স্যার আমি গতদিনে কাজ করছি স্যার, ওটা কি দেখবেন? হ্যাঁ দেখান। তাহলে আমি আবার স্ক্রিন শেয়ার দিই। হ্যাঁ দেন।
স্ক্রিন কি শেয়ার হয়েছে? হ্যাঁ হয়েছে। এটা ছিল একটা শ্যাডো, এইটা আর একটা, এইটা মানুষের, এইটা একটা মানুষের, স্যার এইটা গাড়ি, এই একটা গাড়ি, এই একটা গাড়ি, এই একটা গাড়ি। এই যে চুলের এখানে স্যার একটু সাদা সাদা হয়ে গেছে, আপনি খেয়াল করছেন স্যার? এটা আপনাকে সময় নিয়ে করতে হবে, এইটাই- সময় নিয়ে করতে হবে, প্রচুর সময় নিয়ে করতে হবে। জি স্যার, এইটাও সেম কাহিনী স্যার, চুল সাদা সাদা হয়ে যাচ্ছে। আচ্ছা, এটার একটা সমাধান দেব আমরা আজকে ক্লাসে। স্যার এই যে বিলবোর্ড করছিলাম স্যার, আর এই সমস্যাটা হয় স্যার, আমরা চুল যদি সহ ছবিটা কাটতে যাই, তাহলে চুলের পিছনে যে ব্যাকগ্রাউন্ড ওটা কাটতে অনেক সমস্যা হয়, এবং এটা একটা ক্লাসে স্যার ক্লিয়ার করে দিন স্যার। স্যার এই আপনার স্যার যে চ্যানেল দিয়ে করলে স্যার সাদাটা বেশি আসতেছে স্যার। আচ্ছা ওকে, আমি স্যার স্যার এই পদ্ধতি ছিল স্যার। আমার কালকে আসে না এত বেশি। আচ্ছা এই যে ইসে মানে সফটওয়্যার আকারে দুইটা সেট করে রাখছিলাম আপনাকে আচ্ছা। দেখানোর জন্য, গাড়ির কালারটা। এটা আজকে আপনাদেরকে গ্রুপে আমি দিয়ে দেবো। আজকে আমাদের যে ক্লাসটা আছে এটা করি, আর এই সমস্যাটার সমাধান গ্রুপে আমি দিয়ে দেবো। জি স্যার। স্যার এই যে প্রথম গাড়িটা ছিল স্যার নীল, এটাকে আমি স্যার লাল বানাইছিলাম স্যার। ওকে, জি স্যার, এই পদ্ধতি ছিল, আমি অফ করে দিয়েছি। কার জানি কি সমস্যা হয়েছিল বলছিলেন? এই যে আফরান ভাইয়ের না, শ্যাডো দিতে সমস্যা হয়েছিল। আফরান ভাই কি শ্যাডো কি দেখাবো আবার? দেখান স্যার, দেখান স্যার। স্যার দেখাইলে ভালো হয় স্যার, কারণ আমাদের এই গতকালের ক্লাস তো স্যার আমরা 3-4 জন বাদে সবাই মিস করছি। কালকের ক্লাস তো অনেকবার হয়েছে আপনাদের, লাস্ট পর্যন্ত হয়েছে না, বিকালবেলাতে হয়েছে। জি স্যার। প্রথমে একটা নতুন একটা কি ডকুমেন্ট নেব, নেওয়ার পরে আমি প্লেস থেকে একটা ছবি আনি, আনলাম, এটাকে এন্টার দিই। দেওয়ার পরে আমি এফএক্স থেকে ব্লেন্ডিং অপশন, এখান থেকে ড্রপ শ্যাডো, এখান থেকে এগুলোকে আমরা বাড়িয়ে কমিয়ে দেখবো, শ্যাডো আর ক্রিয়েট হবে। ওকে, এখন দেখেন শ্যাডো প্লাস ছবি দুইটাই একই লেয়ারে আছে। আমরা চাচ্ছি আমরা এটাকে এখন আলাদা লেয়ারে ভাগ করব। সেটা করার জন্য আমাকে রাইট বাটনে ক্লিক করার পর ক্রিয়েট লেয়ার দিয়ে ওকে দেওয়ার পর দেখেন আমার শ্যাডোটা এখন আলাদা একটা লেয়ারে আছে, আর আমাদের মেন ছবিতে একটা লেয়ার আছে। এখন আমি এই শ্যাডো যে লেয়ার আছে এই লেয়ারটাকে ট্রান্সফর্ম করবো কন্ট্রোল টি দিয়ে। স্যার একটু, হ্যাঁ হ্যাঁ বলেন। তা আমরা এখান থেকে যে লেয়ারটার উপরে ডান বাটন ক্লিক করলাম স্যার, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে স্যার কোনটা ক্লিক করলাম স্যার? ক্রিয়েট, এই যে এখানে রাইট বাটন ক্লিক করে এখানে আছে ক্রিয়েট লেয়ার। হ্যাঁ ক্রিয়েট লেয়ার, হ্যাঁ ঠিক আছে স্যার, আসছে। তারপর ওকে, এখন হ্যাঁ, আমি okay, sir. যেটা শ্যাডো আছে ওই লেয়ারটাতে ক্লিক করার পরে ট্রান্সফর্ম করব কন্ট্রোল টি দিয়ে। আমি এখানে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে ডিস্ট্রয়েড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব, করার পরে আমি এটাকে ডিস্ট্রয়েড করে দেব। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি তো গতদিনের ক্লাসে কিছু পারি না। কেন? আমি তো গতদিন ক্লাসে ছিলাম না স্যার, থাকতে পারি নাই। ও আচ্ছা, এখন আমি কি করব বলেন? স্যার একটু বলে দেন কি কি করে। এই যে দেখাইতেছি তো কিভাবে শ্যাডো দেয়। আর গতদিনে এত বিশাল ক্লাস ছিল যে এখন দেখাইতে গেলে তো আর ক্লাস থাকবে না, আজকেরগুলো দেখানো যাবে না। আচ্ছা আমি এটা আপনাদেরকে আলাদাভাবে বুঝছেন কিভাবে শ্যাডোটা দিতে হবে, রিয়েলিস্টিক জি, শ্যাডো। স্যার। ওকে, আর কোনো সমস্যা আছে কারো? না স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে আমি এখন একটা কাজ করি, আমি একটা ছবি আঁকি,
না স্যার আর সমস্যা নেই। ওকে ঠিক আছে। স্যার আপনি ওই ইসেরটা একটু দেখাই দেন স্যার, চ্যানেলের কাজটা একটু আরেকবার দেখালে ভালো হতো। প্রথমে আমার একটা ছবি আছে, ঠিক আছে? এই ছবিগুলোর আমরা চাইলে আমরা এগুলো পেন টুল বা অন্যান্য আমাদের যে সিলেকশন টুল আছে এগুলো আমরা এগুলো দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। এটা দুইভাবে করতে হয়, কালকে আমরা দেখাইছি। একটা হচ্ছে যে রিফাইনিং এর মাধ্যমে, আর একটা হচ্ছে আলফা চ্যানেলের মাধ্যমে, মানে চ্যানেল মাস্কিং, চ্যানেল হেয়ার মাস্কিং এর মাধ্যমে, ঠিক আছে? তো এটা করার জন্য আমি একটা ছবি আনছি, আনার পরে আমি এটাকে একটা ডুপ্লিকেট করবো, কন্ট্রোল জে করার পরে আমার নিচেরটাকে আমি অফ করে রাখলাম, আইটাকে অফ করে রাখলাম। তো আমি এখান থেকে সিলেকশন থাকা অবস্থায়, এই যে এই লেয়ারটাতে সিলেকশন থাকা অবস্থায় আমি চলে যাবো চ্যানেল, চ্যানেল থেকে চলে যাব এখানে আমি ব্লুতে ক্লিক করবো, ব্লুতে ক্লিক করার পরে আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করব, ডুপ্লিকেট চ্যানেল, তারপর ওকে। আমার নিচে যেটা হচ্ছে আলফা চ্যানেল, আমি এটা অন করবো আর এটা অফ করে দেবো, এটা অফ করে দেবো, ঠিক আছে? অফ করার পরে আমি এবার যে কোনো একটা সিলেকশন টুল নেবো, আমি ল্যাসোটা নিই, ল্যাসো টুল দিয়ে আমি এটা সিলেকশন করি। আমি এটাকে সিলেকশন করলাম, করার পরে আমি ব্ল্যাক কালার, এখানে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করব, মানে আমার ব্যাকগ্রাউন্ড যেটা যে কালারটা আছে এই কালারটাকে আমি অ্যাপ্লাই করলাম। করার পরে আমি এটাকে ইনভার্স করব, ইনভার্সের শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট আই, ইনভার্স করছি। করার পরে আমি এটাকে এখন লেভেল দিয়ে এটা কালার কোনটা সমান করে স্যার ইনভার্সটা স্যার লেয়ারে থাকে না স্যার, ইসে থাকে, সিলেক্টে থাকে, ফিল্টারে থাকে, ইয়াতে থাকে আর কি, সিলেক্টে। হ্যাঁ সিলেক্টে থাকে, এই যে ইনভার্স শিফট কন্ট্রোল আই, ঠিক আছে? তারপর আমি এখান থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেল বা কন্ট্রোল এল, এখানে যাওয়ার পরে আমি এই কালোর সাথে উপরের কালোটাকে একটু এই যে এরকম করে কালো করে দেবো। ওকে, এবার আমি এটাকে ডিসিলেক্ট করে দেবো, কন্ট্রোল ডি। করার পরে এখন আমি এটাকে ইনভার্স করব, এখান থেকে আমি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ইনভার্স, বা শর্টকাট হচ্ছে যে কন্ট্রোল আই, ইনভার্স করে দিলাম। দেওয়ার পরে এখন আমি আমার লেয়ার অপশানে চলে যাব, যাওয়ার পরে ইনভার্স করছি না, ইনভার্স করার পরে আমি এটাকে সিলেক্ট থেকে লোড সিলেক্টে ক্লিক করব। ওকে স্যার সিলেক্ট থেকে লোড সিলেক্ট, জি। তারপরে আমি চলে যাব লেয়ার থেকে আমি এটাকে দেবো অ্যাড লেয়ার মার্কস, এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। এখন দেখি, সিলেক্ট থেকে লোড সিলেক্ট দেওয়ার পর অ্যাড লেয়ার মার্কস, হ্যাঁ এখানে যে সাদা ইয়েগুলো আছে না, এগুলোকে কিভাবে রিমুভ করা যায়? তো এটার জন্য আমি আলাদা একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে ব্রাশ টুলটা নিই, ব্রাশ টুলটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিই, দেখি হয় কি না। অপাসিটিটাকে কমিয়ে দিই। কমিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি নর্মাল থেকে এখানে চলে যাই টপলাইট, মাল্টিতে চলে, মাল্টিপ্লাই। আচ্ছা এখান থেকে আমি যখন কালারটা কই গেল আছে
কালারটা নেওয়ার পর আমি এটাকে ক্লিপিং মাস্ক করি। ক্লিপিং মাস্ক করার পরে আমি এখন ক্লোন স্টেম টুলে যাই, যাওয়ার পরে এখান থেকে আমি এটাকে ক্লোন করি, ক্লোন করে দেখি, ক্লোন করে এরকম এটার উপরে পুরো দেখবেন সাদা দাগগুলো চলে যাবে। এই সাদা দাগটা রিমুভ করার কাজটা আমার একটু করেন তো স্যার। কারণ আমরা ক্লোন টুল যখন দেখবো তখন এটা ক্লিয়ার হবে না, তো আমরা তো এখনো ক্লোন টুল দেখাই না। ক্লোন স্টেম টুল এগুলো দেখালে তখন ক্লিয়ার হয়ে যাবে। এরকম আপনি আস্তে আস্তে এরকম করতে করতে সাদা এগুলো চলে যাবে। জি স্যার। আমি দেখাবো, আমি এটা আপনাদেরকে গ্রুপে একদম পূর্ণাঙ্গভাবে বুঝি। এখন বুঝছেন তো? এখনো তো দেখাই দিলাম, আর একটু তাড়াতাড়ি দেখাইছি। আজকের ক্লাসের টপিকগুলো এটাকে রিটাচ করার সময় আমরা আরো কিছু টুলস ইউজ করলে এটা ঠিক হয়ে যাবে। আজকের ক্লাসে যে অ্যাডজাস্টমেন্টগুলো দেখাবো, লেয়ার অ্যাডজাস্টমেন্ট, ওগুলো দেখানোর পরে এগুলো অ্যাপ্লাই করলে ছবির উপরে কালো সাদা দাগগুলো সহজে আরো তাড়াতাড়ি চলে যাবে। দেখছেন অনেকটা চলে যাচ্ছে না? এরকম এটা আস্তে আস্তে আগের থেকে ভালো হয়েছে। আস্তে আস্তে এটা করলে একদম মানে একদম কোনো নিখুঁত হয়ে যাবে, কোনো সাদা দাগ থাকবে না। সময় নিয়ে করতে হবে। স্যার এটা কি ব্রাশ টুলের আওতায় পড়ে? ব্রাশ টুল দিয়ে জাস্ট এটা একটা টেকনিক অবলম্বন করলাম আর কি। ব্রাশ টুল দিয়ে একটা কালো নিয়ে এটাকে ক্লিপিং করে দিলাম। ক্লিপিং করে এখানে একটা টুলস আছে যে ক্লোন, মানে আমি যেটাকে ক্লোন করতে চাই, আমি যে এটাকে অল্টার ধরে যেটার উপরে ক্লিক করবো চুলের এই কালারটা ক্লোন হয়ে যাবে। এবার আমি এটাকে এভাবে ব্রাশের মতো করে যেগুলো সাদা আছে এগুলোতে ট্র্যাক করে দেবো। ওকে, এটা এভাবে বুঝবেন, এখন খারাপ লাগতেছে না। কিন্তু আমরা যদি কোনো সিলেকশন টুল দিয়ে করতে যাইতাম তাহলে তো এটার অবস্থা আরো খারাপ থাকতো। এত ইয়াতে করতে পারতেন নিখুঁতভাবে এরকম চুলগুলো সিলেকশন করা যাইতো না স্যার, পেন টুল দিয়েও যাইতো না। কষ্ট কি, এটা যাইতে না, পসিবল হতো না। তো আজকে আমরা কি দেখবো? আজকে আমরা দেখবো কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ার। আচ্ছা, কালার কারেকশন কি বুঝেন সবাই? কালার কারেকশন কাকে বলে বলেন? কালার কারেকশন বলতে সাধারণত বোঝায় যে রংটাকে ঠিক মতো ব্যবহার করা। হ্যাঁ, ধরেন আমরা কোনো ছবি তুলছি বা কোনো কিছু ছবি ফটোগ্রাফাররা ফটো তোলে না, তোলার পরে এগুলো কি তারা কালার কারেকশন করে তারপর দেয়। তখন কোনো একটা কালার বেশি হয়ে গেল, কোনো একটা কালার কম হয়ে গেল, ওগুলোকে ঠিক মতো কারেকশন করার পরে তারপরে ছবিটা তার পূর্ণাঙ্গ কি রূপটা পায়, এটা হচ্ছে কালার কারেকশন। তো কালার কারেকশন বোঝার জন্য আমরা একটা ছবি নিই। এই ছবিটা নিই, একটা ছবি নিলাম, ঠিক আছে? ছবি নেওয়ার পরে এখন আমি ইমেজে যাই। ইমেজ থেকে এখানে আছে অ্যাডজাস্টমেন্ট থেকে প্রথম আছে কি ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। তো আমি এখন গেলাম এখানে যাওয়ার পরে আমি দেখেন এখানে আমার ব্রাইটনেস, লাইট বাড়ানো যাবে, লাইট কমানো যাবে। তারপরে কন্ট্রাস্ট বাড়ানো যাবে, কমানো যাবে। তারপরে আছে লেবেল থেকে আমরা এখানে একটা বক্স আসছে, আমি এটা যদি ডানে দিই তাহলে এটা ব্ল্যাক হবে। আমি এটা যদি ডানে ধরে
সাদা হবে, এটা এদিকে ঘুরলে কালো হবে, আর এটাকে যদি আমি বামে ঘুরাই তাহলে সাদা হবে, ডানে ঘুরলে কালো থাকবে। আর আমরা যে এখানে যে সাদা কালো করতেছি এটার একটা অপারসিটি এখানে দেওয়া আছে। আমি যখন এটাকে এদিকে ঘুরাবো এটা সাদা হবে, মানে আমার মেন পিকচারটা সাদা হবে না, আমার এখানে যে কাজটা করছি যে সাদা ইয়েটা দিছি এটার অপারসিটিটা একটু সাদা হবে, আর এদিকে দিকে কালো হবে। স্যার এখানে চ্যানেল কি 8 জিবি থাকবে? এখানে চ্যানেল হচ্ছে একটা ছবি, আমরা কি একটা ছবি ক্রিয়েট করে কি দিয়ে 8 জিবি, মানে 8 জিবির মিশ্রণে তৈরি। আমরা প্রথম দিন 8 জিবি বুঝছি না। জি স্যার। হ্যাঁ, তো এখানে আপনি চাইলে ধরেন আপনি আলাদা আলাদা সেপারেট কালারও ইউজ করতে পারেন। এখানে এগুলো আপনাদেরকে দেখতে হবে একটা একটা করে, কারণ এগুলো যখন এক একটা ছবি দিয়ে দেখবেন তখন এটা থেকে ভালো কিছু ক্রিয়েট করতে পারবেন। কারণ কালার কারেকশন হচ্ছে যে অনেক বড় একটা জিনিস, এটা নিজেরা প্র্যাকটিস করতে হবে। বেসিকটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। তারপর হচ্ছে কি কার্ভেজ, এখান থেকে আমি লাইট বাড়াতে পারবো, লাইটকে কমাতে পারবো। তারপরে এখানে 8 জিবি আছে, এখান থেকে আমি রেডকে বাড়াতে পারবো, কমাতে পারবো, তারপরে গ্রিনকে বাড়াতে পারবো, এরকম। তারপর ব্লু আছে, ব্লুকে বাড়াতে পারবো, কমাতে পারবো। তারপরে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, তারপর হচ্ছে এক্সট্রুজার আছে, আমরা এটার ছবির একটু লাইট বাড়াতে পারবো। অফসেটটাকে একটু দিলে এটা একটু অফসেট মোড হয়ে গেছে। এখান থেকে এখানে আমরা হচ্ছে আইড্রপ দিয়ে এটাকে সিলেক্ট করে দিতে পারবো, যেখানে একটা কালার সিলেক্ট করে তারপর কালার উপরে কাজ করতে পারবো। স্যাচুরেশন বাড়াতে পারবো, কমাতে পারবো। তারপর হচ্ছে কালার ব্যালেন্স আছে, হিউ স্যাচুরেশন আছে, এগুলো আপনারা একটা একটা দেখবেন কোনটা কি কাজ। দেখেন আমাদের আগের ছবিটা এখন কেমন লাগতেছে, আস্তে আস্তে এটা কি কারেকশন হচ্ছে না? স্যার আগের থেকে ভালো হয়েছে। সিলেক্টিভ কালার আছে, সিলেক্টিভ কালার হচ্ছে ধরেন আমার এই ছবিতে যদি লাল থাকতো তাহলে আমি লালটাকে চেঞ্জ করতে পারতাম। এখন আমি যদি চাই এখান থেকে গ্রিনটাকে আমি সিলেক্ট করে গ্রিনটাকে আমি চেঞ্জ করতে পারবো। গ্রিনটার আমি কালারগুলোকে ইয়ে করতে পারবো। তারপর শ্যাডো আছে, এগুলো দেখবেন একটা একটা করে। আর কালকে তো আমরা রিপ্লেস কালার দেখাইছি। জি স্যার, রিপ্লেস কালার গাড়ির কালার চেঞ্জ করলাম। হ্যাঁ, সব কিছু কালার চেঞ্জ করতে পারবেন রিপ্লেস কালার দিয়ে। জি স্যার। বা হিউজ অ্যান্ড স্যাচুরেশন দিয়েও কালার চেঞ্জ করা যায়। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমরা ধরেন একটা টি শার্টের কালার চেঞ্জ করবো, তো ওই টি শার্টটাকে সিলেক্ট করবো, ঠিক আছে, কুইক সিলেকশন দিয়ে বা পেন্টন দিয়ে সিলেকশন করে এখানে হিউজ স্যাচুরেশন বা যে কোনো একটা কালারে যেয়ে আমি ওটাকে ইয়ে করলে ওই কালারটা চেঞ্জ হবে। এখন দেখেন এখানে একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা কি? আমরা কাজটা করে ফেলছি, এখন আপনি চাইলে এটাকে ইয়ে করতে পারছি না। আমি এটাকে চাইলে স্যার বুঝি নাই। এই যে আমি এখানে একটা প্রবলেম হয়েছে, দেখেন এখানে প্রবলেমটা কি, আমি যে ফুল কাজটা করে ফেলছি, করার পরে আমি এখন চাচ্ছি যে আমার এই ছবিটাতে আমি একটু ব্রাইটনেস কমিয়ে দেব। আমি এখন চাইলে হ্যাঁ পারবো না, কারণ আমি আন্ডো করতে গেলে আমার সব যা যা অ্যাপ্লাই করছি সব চলে আসবে, আর 20 বারের পরে আন্ডো হবে না। তো আমরা এই কাজটা সবসময় এখান থেকে করবো। এই যে এখান থেকে লেয়ার অ্যাডজাস্টমেন্ট নামে একটা অপশন আছে, ঠিক আছে। আমরা এতক্ষণ পর্যন্ত এখানে যে কাজগুলো করছি সেম কাজগুলো এখানে, জাস্ট এখানে করার সময় আমাদের এক একটা লেয়ার আকারে ইয়ে হবে। যেমন ধরেন আমি প্রথমে একটা আছে সলিড কালারটা অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার পর এখানে একটা সলিড কালার আসলো, আমি একটা সলিড কালার এখানে নিলাম, নেওয়ার পরে ওকে দিলাম, ওকে দেওয়ার পর আমি এখান থেকে তাহলে স্ক্রিন করে দিলাম, স্ক্রিন পুরো অপারসিটিটা কমাই দিলাম। এখন আমি চাইলে আমি এখান থেকে চেঞ্জও করতে পারবো, কারণ এই যে আমার এটা
চেঞ্জ করতে পারবো যে কোনো ভাবে। আমি এখানে ক্লিক করলে এটা চেঞ্জ হবে, কিন্তু আমরা ওখানে যখন করছি আমরা এটা কোনোভাবে চেঞ্জ করতে পারবো না। স্যার লেয়ার থেকে আবার একটু করে দেখান তো। এই যে আমরা এই যে এখানে যাব, ঠিক আছে, লেয়ার অ্যাডজাস্টমেন্টে যাব, যাওয়ার পরে এখানে এই যে আমাদের ব্রাইটনেস আছে, আমি এখন যদি ব্রাইটনেসকে বাড়াই কমাই, না কমিয়ে রাখলাম, কমার পরে এই যে আমার এখানে ব্রাইটনেসের একটা কি লেয়ার আছে, আমি চাইলে পরবর্তীতে এখানে ডাবল ক্লিক করলে আমি এটাকে আবার বাড়াতে কমাতে পারবো। তারপরে কি আছে, লেবেল আছে, আমি এখান থেকে করলে এটাকে বাড়াতে কমাতে পারবো। এখানে আমি আবার এখানে ক্লিক করলে আমি এটাকে আবার পুনরায় এডিট করতে পারবো। তারপরে হিউজ এন্ড স্যাচুরেশন আছে, কালার ব্যালেন্স আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট ফিল্টার, ফটো ফিল্টার, তারপর আছে গ্রেডিয়েন্ট, এখানে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবো। দেওয়ার পরে আমি এখানে যদি এটাকে স্কিপ করে দিই, কমাই দিই। আচ্ছা গ্রেডিয়েন্ট সেই ইসে ছিল না, ওই যে বাউন্ডারি, ওই সে লেয়ার বাউন্ডারি ওখানে যেখানে থেকে ড্রপ শ্যাডো নিছিলাম ওইখানে তো মানে গ্রেডিয়েন্ট ছিল। হ্যাঁ হ্যাঁ ওখানেও আছে। আমরা আজকে গ্রেডিয়েন্টটা দেখবো, পূর্ণাঙ্গারে গ্রেডিয়েন্টটা কিভাবে কাজ করে সেটা দেখবো। এখন এখান থেকে জাস্ট আমরা অ্যাডজাস্টমেন্টগুলো দেখি। তো বুঝছেন, আমরা এই জায়গা থেকে অ্যাডজাস্টমেন্টগুলো নিলে আমরা কি এটাকে আমরা পুনরায় কি এখানে ডাবল ক্লিক করলে এডিট করতে পারবো, কিন্তু এই জায়গা থেকে নিয়ে ফেললে আর এডিট করা যাবে না। বুঝতে পারছেন? জি স্যার। তো যখন আমাদের যেটা দরকার হবে আমরা সেখান থেকে নেব। আমার যদি কোনো কারণে দরকার যে আমি এখান থেকে একবারে করবো, এখান থেকে নেওয়া, যদি না আমি আবার চেঞ্জ করতে হবে তাহলে আমি এখান থেকে নেব। ক্লিয়ার? অ্যাডজাস্টমেন্ট, এখানে অ্যাডজাস্টমেন্টের সবগুলো আপনারা একটা একটা করে দেখবেন, ঠিক আছে? আমি জাস্ট যেগুলো কয়েকটা ইম্পর্টেন্ট এগুলো দেখাইছি, সবগুলোর কাজ চেঞ্জ। শুধু এটা আপনাকে যে আপনি কিভাবে চাচ্ছেন আপনার ছবিটাকে, আপনি যেটা বাড়ায় দেবেন কমায়া দেবেন এটা আপনার ব্যাপার। যেন কারেকশনটা যেন প্রফেশনালি হয় ওটার দিকে একটু খেয়াল রাখতে হবে। দেখেন আমার এখনকার ছবি আর আমি যে ছবিটা ডাউনলোড দিয়েছিলাম সেটা করি। মিল পাওয়া যায় খুঁজে এটার সাথে এটার কোনো? না স্যার, এটা তো স্যার রোদে একবার হয়ে গেছে। হ্যাঁ, এভাবে যে রোদের থেকে আমরা যে বিভিন্নভাবে ছবি আবার তোলার পরে এগুলোকে এভাবে আমরা কি কালারটাকে কি কারেকশন করব। এখন আমরা দেখবো গ্রেডিয়েন্ট কিভাবে ইউজ করা হয়। ফাইল থেকে একটা নিউ একটা লেয়ার নিলাম, নেওয়ার পরে এখানে দেখেন আমাদের একটা গ্রেডিয়েন্ট নামে একটা অপশন আছে, শর্টকাট হচ্ছে জি। এখানে আমাদের কি কন্ট্রোল, এই যে গ্রেডিয়েন্টের এটা কি কন্ট্রোল টুলের ভিতরে গেলে আমি দেখবো এখানে একটা আমাদের প্রপার্টিজ ওপেন হয়েছে, এখানে কিছু গ্রেডিয়েন্টস আছে। আপনি চাইলে নেট থেকে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট এখানে লোড করতে পারবেন। এখানে লোডের সিস্টেম আছে, এই যে লোড। আবার আপনি চাইলে এখান থেকে যেটা বানাবেন এখান থেকে বানায় এটাকে আপনি সেভ করে রাখতে পারবেন। তো কীভাবে আপনি গ্রেডিয়েন্ট বানাবো দেখি। আমাদের গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেডিয়েন্ট হচ্ছে দুই বা ততোধিক কালারের কি সংমিশ্রণ। তো দেখেন আমাদের এখানে আমরা ওপেন করার সময় এরকম দুইটা থাকবে। আমি এখানে একটা কালার দিই, এখানে ক্লিক করার সাথে সাথে এখানে একটা বক্স ওপেন হবে, এখানে একটা কালার কেট দিলাম, এখানে একটা দিলাম। আমি যদি অল্টার প্রেস করি আরেকটা বের করতে পারবো আমি এটার ভিতর থেকে। এখানে আমি ক্লিক করি আরেকটা দিই, যত ইচ্ছা তত দিতে পারবেন। আরেকটা দিলে আরেকটা বের হবে। আচ্ছা বের করতে হবে কি হবে? ওখানে টান দিলে বের হয়ে যাবে? কন্ট্রোল ধরে টান দিবেন, অল্টার ধরে টান দিলে বের হয়ে যাবে। তারপরে কি করবেন? স্যার এই টুলটা আনলে থেকে এই যে এখানে আমাদের মেন টুল বারের এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট। হ্যালো স্যার, গ্রেডিয়েন্ট নামে টুল আছে, এই যে দেখেন, দেখতে পাইছেন? জি স্যার। এই যে এটা এইটাই ডাবল ক্লিক করলে কি এই পেজটা চলে আসবে? এই যে আমি এখানে যখন ক্লিক করব এখানে গ্রেডিয়েন্ট টুল নামে একটা অপশন আছে। জি স্যার।
এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে উপরে যে কন্ট্রোল টুলটা আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা আসবে। জি স্যার। বা আপনি চাইলে এটাকে সহজভাবে আনতে পারেন, দেখুন এখানে যে শুধু জি প্রেস করে চলে আসে স্যার। না না, হ্যাঁ জি প্রেস করে করতে পারেন, বাট আপনি চাইলে এই যে আমরা এখান থেকে যে এই দেখেন গ্রেডিয়েন্টটা আছে, এখান থেকে আমরা একদম সরাসরি লাইভ দেখতে পারবো, মানে আমরা গ্রেডিয়েন্টের কাজটা। এই দেখুন গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে আমি এখানে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট আছে, আমি যাচ্ছি যে আমি এটাকে একটু এডিট করে নিই, আমি এখানে দিলাম, দেওয়ার পরে আমি এটা কালারটাকে চেঞ্জ করে দিই। এখান থেকে আমি একটা রেড কালার নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে ইয়েলো কালার নিলাম, তারপরে আমি চাইছি আরও একটা বের করি। এখন আমাদের তিনটা কালারের সংমিশ্রণ। তারপরে আর আমরা যদি উপর থেকে কালার কমাইতে চাই তাহলে কি করতে হবে? উপর থেকে কালার কমাবেন, দেখাচ্ছি। জি স্যার, মানে উপরে আমি চাচ্ছি এই লালটা একটা উপরে যাক। এই যে ওকে দিয়েছি, ঠিক আছে। এখানে ওকে দেওয়ার পরে এখন আমাদের এরকম একটা বক্স আসছে, দেখেন এখানে কিছু স্টাইল আছে, লিনিয়ার, রেডিয়াল, মানে একদম ভিতর থেকে আসবে, তারপরে অ্যাঙ্গেল থেকে আসবে বা রিফ্লেক্টেড, তারপরে আছে ডায়মন্ড। তো আমরা এখানে ধরেন লিনিয়ারটা দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে চাইলে অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারবো। যেমন আমি চাচ্ছি যে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, দেখেন আমার এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেছে। আমি চাচ্ছি এটা 100 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে, 100 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেছে। আমি চাচ্ছি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে, বা আমি চাচ্ছি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে, ঠিক আছে, 45। তো আপনি যেটা বলছেন সেটা করার জন্য আমরা রিভার্স করে দেবো, রিভার্স নামে একটা অপশন স্যার আছে। আমরা -90 ডিগ্রি দিলে উপরে চলে যাইতাম। হ্যাঁ হ্যাঁ, -90 ডিগ্রি দিলে উপরে চলে যাইতাম। মাইনাস দেওয়া লাগবে না, এখানে রিভার্স নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনার এটা উপরে চলে যাবে। এবার আপনি এটাকে ইয়ে করে নেবেন আর কি, 90 ডিগ্রি করলে এই যে উপরে চলে গেছে। এখান থেকে রিভার্স করে দিবেন, নয় নাকি উল্টিয়ে দেওয়া। জি স্যার। এবার এখান থেকে দেখেন রেডিয়াল, আমি এটা চাইলে এটাকে বাড়াতে পারি, কমাতে পারি, স্কেলটাকে বাড়াতে কমাতে পারি, ঠিক আছে। এটা যখন ভালোভাবে আরো দেখবেন, প্র্যাকটিস করবেন, আরো ভালোভাবে বুঝবেন, বুঝতে পারছেন? গ্রেডিয়েন্টটা বুঝতে পারছেন? কে একজন স্যার স্ক্রিন শেয়ার একটু করলে ভালো হতো। বুঝেন না এখনো, বুঝতে পারেন নাই? জি বুঝতে পারছি স্যার। ওকে, না বুঝলে আমাকে বলিয়ে। এখন আমরা যে কালার কারেকশনটা দেখছি এতক্ষণ পর্যন্ত, কালার কারেকশন দিয়ে আমরা একটা ছবিকে, একটা পূর্ণাঙ্গ ছবিকে একটা কালার কারেকশন করে দেখি মোটামুটি ভাবে, তাহলে আরো ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এটা করার জন্য ছবি লাগবে। রাতুল ভাই কোথায়? রাতুল ভাই চুপচাপ। রাতুল ভাই আছে? রাতুল ভাইকে সবাই ধন্যবাদ দেন। জি স্যার, রাতুল ভাইয়ের জন্য আজকে ক্লাসটা টিকে আছে। রাতুল ভাই অনেক পরিশ্রম করে সবাইকে ডেকে নিয়ে আসছে। ছবি নিলাম, এরকম একটা ছবি নিলাম, নেওয়ার পরে আমি আরেকটা ছবি নেব, এই ছবিটা নিই। এই ছবিটা নেওয়ার পরে আমি চাচ্ছি যে এই মডেলটাকে আমি ওই ছবিতে নিব, তারপরে কালার কারেকশন করব, বা আমি এই ছবিটারও কালার কারেকশন করতে পারি। এটা তো আমরা দেখাইছি স্টিল পিকচারে কীভাবে কালার কারেকশন করে। জি স্যার। তো এখানে আপনি মেয়েটাকে নিয়ে তারপরে করেন। হ্যাঁ হ্যাঁ, তো এটা আমরা দুইভাবে করতে পারি। আমরা যখন পেন টুল দিয়ে কাজ করবো তখন আমরা একটা পেন টুল দিয়ে করবো। এখন আমরা জানি কুইক সিলেকশন দিয়ে এটাকে কেটে নিই।
এখানে আমরা ওই চুলগুলোকে নিতে হলে ওইভাবে আপনারা কালকে রিফাইন মার্কসের মাধ্যমে সুন্দর করে নিয়ে নেবেন। নিলাম কোনোভাবে, তাড়াতাড়ি নিছি তো। ভাই সকলের মাইক্রোফোনটা একটু অফ রাখেন, শব্দ আসতেছে বাইরে। স্যার ব্যাকগ্রাউন্ডটা বসে দিলেন কি অ্যাড লেয়ার মার্ক দিয়ে? হ্যাঁ লেয়ার মার্ক দিন। স্যার এই ব্যাকগ্রাউন্ডটা বসে একটু দেখাবেন প্লিজ। অ্যাড লেয়ার মার্কস তো আমরা দেখাইছি, আগের ক্লাসগুলো করেন না অ্যাড লেয়ার মার্কস। স্যার আপনি মার্ক করছেন কিন্তু তারপর কিভাবে নিয়েছেন আমি দেখি নাই। ওগুলো তো আগে দেখাইছি, ওই জন্য আমি তাড়াতাড়ি করতেছি, কারণ এগুলো তো আগে দেখানো হয়েছে। এই যে এখানে যাওয়ার পরে সিলেকশন থাকা অবস্থায় যেখানে এই যে ক্যামেরার যে আইকনটা আছে অ্যাড লেয়ার মার্কস, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের চলে যাবে, বাকি যেগুলো আছে ওগুলো চলে যাবে। বুঝতে পারছেন এবার? না স্যার। যখন আমি ছবিটা সিলেক্ট করব, জি জি সিলেক্ট করার পরে এখানে ক্যামেরার মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, জি জি। এখানে ক্লিক করবেন, চলে যাবে। ও জি স্যার। এটাকে এবার ট্রান্সফর্ম দিয়ে ছোট করে নিই। এটা আবার একটু বলে স্যার। কোনটা? কোনটা বলবো? কোথায় ক্লিক করব স্যার? আরে ক্যামেরার ওই যে আইকনটা আছে ওটাতে, যে এটাতে। ওটা তো আমরা 3 নাম্বার 4 নাম্বার ক্লাসে দেখছি। অ্যাড সিলেকশন, অ্যাড লেয়ার মার্কস। তারপরে এই ছবিটা একটু ব্রাইটনেসটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে দিই। এখান থেকে যে একটা অপশন আছে ক্যামেরার রো, এটা দিয়ে আমরা কালকে কিভাবে আরো ভালোভাবে কালার কারেকশন করে এটা দিয়ে দেব। এটা করলাম। স্যার এখানে কি অ্যাপ্লাই লেয়ার মার্ক দিতে হবে? না, এখানে আপনার লেয়ার মাস্ক দিলেও ইচ্ছে, না দিলেও ইচ্ছে, আমি চাচ্ছি এভাবে থাকুক। তারপর আমি এটাকে একটা লেয়ার বানাই নিই, কন্ট্রোল অল্টার শিফট টি, একটা লেয়ার হয়ে গেছে। এবার আমি এটা কালারটা, স্যার এটা কি করলেন? মার্কস কন্ট্রোল অল্টার শিফট ই, আমাদের যে দুইটা লেয়ার একটা লেয়ার হয়ে যাবে। নিচে যে দুইটা লেয়ার আছে, দুইটা লেয়ার মিলে উপরে একটা লেয়ার হইলো। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি হইলো কি, আমি যদি চাই যে আমি এটা ডিলিট করে দিলে, আমি যদি এখন এটা মার্কস করে দিতাম,
তাহলে আমার এটা একটা হয়ে যেত, আমি আর এডিট করতে পারতাম না। এখন আমি এটাকে এই দুইটাকে উপরে আরেকটা নিয়ে ইয়ে করছি, মার্জ করছি। তাহলে কি আমার চাইলে আমি এটাকে ডিলিট করে দিতে পারবো, আমার নিচে দুইটা ঠিক থাকবে। এখন আমি একটু কালার কারেকশনটা করি, লেভেলে যাই, লেভেল থেকে স্যার এক্ষেত্রে কি মার্ক করার দরকার আছে? না, মার্ক করার দরকার নেই, উপরে উঠে আর কন্ট্রোল অল্টার শিফট দিয়ে দিবেন। তাহলে স্যার যদি আমাদের নিচে ওইটার নিচে যে কটা লেয়ার থাকে সবগুলোই নতুন ক্লিয়ার হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, নতুন একটা লেয়ার হয়ে যাবে, নিচের গুলো থাকবে, উপরে আর একটা নতুন লেয়ার ক্রিয়েট হবে। জি স্যার, নিচে যে লেয়ারগুলো থাকে সেইগুলো মিলের উপর একটা নতুন লেয়ার হবে। হ্যাঁ হ্যাঁ। জি স্যার। স্যার হ্যাঁ বলেন। ছবিটা মানে যেটা দিচ্ছেন ওটা তো বেশি লাইট দেখা যাচ্ছে, এটা কমাতে হবে না স্যার? কমাবো সব কিছুই। ও আচ্ছা আচ্ছা। এখন কি বোঝা যাচ্ছে আমি যে মেয়েটা কি মানে কি আমি এখান থেকে ইয়ে করে আনছি, রিয়েল লাগতেছে না? স্যার আমি চাচ্ছি যে মেয়েটার ছবি আর একটু লাইট কমাইতে, তাহলে কি করবো? এই মেয়েটার ছবির লাইট কমাবেন? জি স্যার। আমি তো এখানে এখন একটা করে একটা লেয়ার তৈরি করে ফেলছি, তাহলে এই লেয়ারটা নেওয়া যাবে না। মানে স্যার তাহলে আগে থেকে লাইট কমাই আসতে হবে? হ্যাঁ হ্যাঁ, আমি তো এটাকে একবারে করছি, তখন আপনি এইভাবে লেয়ার লেয়ার বাই করতে পারবেন, তারপর এডিট করতে পারবেন। কারণ আমি এটা তো ডাইরেক্ট এখান থেকে করে ফেলছি। জি স্যার। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। বোঝা যাচ্ছে এটা যে আমি যে কপি করে আনছি? না স্যার ওটা বোঝা যাচ্ছে। এখন আপনারা বুঝতে পারবেন, কারণ আপনারা তো দেখছেন না প্রথম থেকে। অন্য কাউরে দেখেন, সে বলবে যে এটা না, এটা রিয়েল পিকচার। স্যার স্যার হ্যাঁ বলেন। কোনো পিকের যদি আমি, হ্যাঁ বলতেছিলাম যে কোনো পিকে যে সূর্যের আলো সে কমাইতে চাই, এটার জন্য স্যার কি করতে হবে? যে ওনার গার উপরে যে আলোটা পড়ছে ওটাকে আলাদা করে সিলেক্ট করে নেওয়া লাগবে? শ্যাডোটা কমাই দিতে হবে, শ্যাডো বা কালার কন্ট্রাস্ট বা কালার ফিক্সড করে দিতে হবে। আমরা কালকে যখন আমরা আরো কালার কারেকশন নিয়ে কাজ দেখবো, আমরা আরো ভালোভাবে এই ব্যাপারগুলো বুঝবো। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক কালার কারেকশন আর কি। তখন আমরা যে ফিক্সড কন্ট্রাস্ট ব্রাইটনেস এগুলো করে দেবো ফিক্সড ভাবে।
এগুলো আসলে এগুলো হচ্ছে যে ধরেন আপনি যখন প্র্যাকটিস করবেন না আপনার নিজের মধ্যে মাথার ভিতরে আইডিয়া চলে আসবে। কালার ব্যাপারটা হচ্ছে যে অনেক বিশাল একটা ব্যাপার, কালার সেন্স অনেক বিশাল একটা ব্যাপার, এটা 1-2 দিনে আসবে না। এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে একটা সময় আপনার মাথার মধ্যে কালার কারেকশনটা বুঝবেন, তখন আপনি বুঝবেন যে কীভাবে কোনটা দিলে সুন্দর হবে। ঠিক আছে, জি স্যার। সবাই ক্লিয়ার তো? বাকিরা কই? বাকিদের কোনো খোঁজ খবর নেই। রাতুল ভাই চুপ আছে। কমে গেছে কেন? 10 জন হয়ে গেছে কেন? কে কে চলে গেছে? আচ্ছা আসি, কিন্তু একটু হাতের কাজ আছে একটু বেশি, তো তাই রুবেল ভাই আবার চলে গেছে, নতুন যারা ছিল ওনাদের মধ্যে কাউকে দেখি না। তো লাভ কি? ওনাদেরকে ডাকে আনছি, ওনারা এভাবে চলে গেছে। নতুন তো স্যার কেউ নাই, নতুনটা সব চলে গেছে। আমরা আছি স্যার, আমরা ভাই যাদের জন্য এত কষ্ট করা হয়েছে, যাদের জন্য আবার পুরন কয়জন আছি স্যার। যাদের জন্য পুরো ক্লাসটাকে আবার আগের ক্লাসগুলোকে রিভিউ করলাম, সে তারাই আবার চলে গেছে। তো লাভ কি হল বুঝলাম না। আগ্রহ না থাকলে কেন রেজিস্ট্রেশন করছে কেন সেটাই তো বুঝতেছি না। আসলে স্যার ব্যাপারটা কি, তাহলে অন্য কেউ সুযোগ পাইতো, অন্য 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 কেউ সুযোগ পাইতো। আর ফ্রি করানো হচ্ছে তো এই জন্য, টাকা দিয়ে করলে আর ইয়ে করতো না। আরো সরকারি তো এই জন্য মনে করে যে সার্টিফিকেট তো এমনি পাবো। সার্টিফিকেট দিয়ে কি করবে? এটা দিয়ে সার্টিফিকেট দিয়ে আপনারা কেউ চাকরি দিবে? এই সার্টিফিকেট দিয়ে আপনি যে গ্রাফিক ডিজাইনার, আপনি কোম্পানিতে এটা তো বুঝে না স্যার, এটাই তো সমস্যা। জীবনও চাকরি পাবে না, কারণ এই যে ফ্রিল্যান্সিং লাইফে সার্টিফিকেটের কোনো মূল্য নাই। এটা আপনার হাতের কাজ জানতে হবে, আপনার এই কাজে বসায় দিবে, লাইভ কাজ করাবে। কাজ করেন আপনি কয়টা ক্লায়েন্টের সাথে কাজ করছেন, আপনার পোর্টফোলিও কি, আপনার গ্রাফিক ডিজাইনের মেন হচ্ছে পোর্টফোলিও, আপনার কয়টা কাজ আছে অনলাইনে দেখান। আপনার সার্টিফিকেট দিয়ে কি হবে? সার্টিফিকেট এরকম হাজার হাজার পাওয়া যাবে, লাভ কি? এটাই তো বুঝে না স্যার, এটাই সমস্যা। নাহলে তো প্রত্যেক সার্টিফিকেট কিভাবে পাবে? এভাবে ক্লাস করলে কি সার্টিফিকেট দেবে? এটা তো অ্যাবসেন্ট, আমি তো প্রতিদিন ওদেরকে অ্যাবসেন্ট না, কখনোই না। তো সার্টিফিকেট তো নিট স্যার এইগুলি এই যে অনলাইনে কাজ করে দেয় না স্যার। আর ওনারা এটাকে ইয়ে ভাবলে তো হবে না, কারণ এই যে এলএডিবিতে মানে এই কাজ যদি পুরোপুরি শিখি সেক্ষেত্রে অনলাইনে কাজ করে আপনি যদি রেগুলার থাকেন অবশ্যই আপনি অনলাইনে কাজ পাবেন। আপনি যদি হার্ড ওয়ার্ক করেন অবশ্যই আপনি অনলাইনে কাজ পাবেন। আর এটা তো এমন না যে সরকারি অন্যান্য প্রজেক্ট মানে কি, এই প্রজেক্টগুলো তো অনেক ভালো প্রজেক্ট। যেমন এখানে তো একদম ওনারা ইন্টারভিউ নিয়ে ভালো ভালো ফ্রিল্যান্সারকে দিয়ে ট্রেনিং করায়, যারা মার্কেট প্লেসের সকল কিছু জানে। তো এই সুযোগটা মিস করে তো এটা হচ্ছে ভুল। কারণ আপনি কোনো প্রতিষ্ঠানে গেলে, শিখতে গেলে আপনাকে একটা মডিউলের ভিতরে রাখবে, এর বাইরে কিছু শিখাবে না। ওনারা কিছু শিখাবে না, ওনাদের কোনো দরকার আছে শেখানোর? আর ওসব এক একটা কোর্সের দাম না স্যার, এক একটা কোর্সের ওনাদের লস দেয় স্যার। ওনারা যেটা করে যে ওনাদের আন্ডারে রেখে কাজ করাই দিচ্ছে। এক একটা কোর্স 20-30 হাজার টাকা কোর্স, ওই এর চেয়েও বেশি এখানে পাওয়া যাচ্ছে। মানে ওই কোর্সের থেকেও অনেক বেশি এখানে দেওয়া হচ্ছে। যে আমাদের যে আরো সিনিয়র ফ্রিল্যান্সার ভাইয়েরা আছে, তাদের কি পরিমাণ অভিজ্ঞতাগুলো শেয়ার করতেছে। তো ওই জায়গাতে যদি ক্লাস মিস করে তো কার লস? সরকার টাকা দিচ্ছে না এটার জন্য, সরকার তো কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে যে বাংলাদেশের ছেলেগুলা কিছু একটা করুক, চাকরি। এখনকার চোখে চাকরি তো অনেক টাফ। রাতুল ভাই কি কালকে সবাইকে ফোন দিছিলেন? ওনাদের জন্য পুরো ক্লাসটাকে আবার ব্যাকআপ দিলাম, বাট ওনারা চলে গেল। আচ্ছা স্যার, আজকে তো নতুন আসছে, আর একদিন দেখেন তারপরে কিরকম আচরণ করে, তারপরে একটা সিদ্ধান্ত নিবেন। আমার মনে হয় না ওনাদের ক্লাস করার ইচ্ছা আছে। যেরকম আমরা প্রতিদিন খোঁজ নিতাম যে ক্লাস শুরু হয়েছে কিনা, কিন্তু ওনারা তো সেই ওরিয়েন্টেশনের পরে কোনো খোঁজ নেয় নাই। এখন এইসব ব্যাপারগুলো হচ্ছে যে গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং, এগুলো হচ্ছে যত শিখবেন এটা শিখা শেষ নাই। যেমন এই যে আফরান ভাই, আপনি তো আগে ট্রেনিং করছেন, আমি কি আপনি নতুন কিছু শিখতে পারেন না আমার থেকে?
অবশ্যই অবশ্যই নতুন মানে ফটোশপের মধ্যে আমি শিখতেছি বলে আমি অনেক কিছু নতুন শিখতেছি। এমনই একজন এক একজন ট্রেনারের কাছে এক একজন অনেক কিছু নতুন শিখে যায়। যেমন আমি যদি এখন অন্য কারো কাছে ট্রেনিং করি, আমি আরো নতুন কিছু শিখবো। ব্যাপারটা এমন, কারণ এই এই প্ল্যাটফর্মগুলো হচ্ছে যে শুধু আপডেট হবে, নতুন নতুন জিনিস এক একজনের মাথা থেকে এক একটা বের হবে। স্যার একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলেন। আম, স্যার সকালের যে ব্যাচটা আছে, আমি যদি সকালের ব্যাচে ক্লাসটা করি তো সমস্যা নাই তো কোনো? এই বেজে অ্যাটেন্ড থাকতে হবে। এই বেসে অ্যাটেন্ড থাকতে হবে আপনার। এই ব্যাচে থাকতে হবে? মানে সকালের বেস আপনি সকাল থেকে সকাল 9টা থেকে 6টা যে কোনো বেসে জয়েন করতে পারবেন, বাট আপনি আপনার মেইন যে বেস ওই বেসে অ্যাটেন্ড থাকতে হবে। ও মানে আমাদের ফরিদপুর যে কলেজের মানে ব্যবস্থাপনা বিভাগ থেকে একটা ক্লাস নেবে অনলাইনে এবং মনে হয় ফেসবুকে একটা আইডি দিছে, এই কারণে আমরা একটু যুক্ত হতে চাইছিলাম। আচ্ছা, এখন এই ব্যাপারে আমি কিভাবে হেল্প করতে পারি, কারণ এটা তো ওনাদের হাতে। স্যার এটা আপনি বলতে পারেন না, আপনার যারা আছে যে একজন ক্লাস চেঞ্জ করে অন্য ক্লাসে যাইতে যাচ্ছে, এরকম কোনো অপশন আছে? আসলে ওনারাই তো আমার সাথে 2-3 মিনিট কথা বলে। তো আপনাদের এই সমস্যা নিয়ে আমি আমার সমস্যার কথাই আমি বলতে পারি না, তার আগে ফোন কাটে দেয়। কত সমস্যা আছে, একবার এই দেখেন ক্লাস করাইছে, ঠিক আছে, ক্লাস করাবার পরে ক্লাসের মধ্যে আবার স্ক্রিনশট নিতে হবে, স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট ওনাদেরকে পাঠাতে হবে। আবার প্রতিটা ক্লাসে তারা এই যে অ্যাটেন্ডেন্স করে তারপরে সরাসরি আবার তাড়াতাড়ি ওনাদেরকে পাঠাতে হবে। আবার ক্লাসের ভিডিও, আবার ক্লাস শেষ হওয়ার পরে ক্লাসের ভিডিও ওনাদেরকে পাঠাতে হবে। কত কিছু পাঠাইতে হয়। তো স্যালারি তো ওই অনুসারে পাই না, বুঝেন না? স্যার এবারে আপনাদের কোম্পানিটার না গ্রুপ এর নাম কি স্যার? বেজ না অন্য কিছু স্যার? বুঝি না। আপনি যে মানে কোম্পানি থেকে আসছেন, এটা কি কোন কোম্পানি? সেটাই মানে প্রত্যেকটা প্রজেক্ট সেটা পর্যন্ত এখনো জানি না। ও আচ্ছা, মানে ওটা জিজ্ঞানোর মতো এখনো মনে হয় ইয়ে হয় নাই, ওনাদের থেকে সময় পেয়েছে। 2017 সালে যারা করাইছিল সেটা বেস কোম্পানির আন্ডারে ছিল। হ্যাঁ 17 সালে বেজ ছিল আমাদের ফরিদপুরে। এটা হচ্ছে অনেকগুলা আইটি কোম্পানির আন্ডারে চলে। হ্যাঁ এক এক এরিয়াতে এক এক একটা কোম্পানির হাতে দিয়ে দিছে। বুঝতে পারছি। 2017 সালে যারা করাইছিল আমি তখন ছিলাম ডিজিটাল মার্কেটিং এ ছিলাম। কাজী রায়হান সজল ভাই ট্রেনার ছিল, সে বাড়ি বরিশাল বাড়ি। ভাই হ্যাঁ ভাই, ডিজিটাল মার্কেটিং করলে মার্কেটিং এর কি অবস্থা বলেন দি? মার্কেটিং এর অবস্থা খুব খারাপ ভাই। কেন ভাই? আমাদের ট্রেনার ছিল কাজের প্রতি যতটুকু না কাজ শেখাবে তার থেকে বেশি ছিল ঘোরাফেরার বিষয়ে এক্সপার্ট ছিল। স্যার আজকে কত কি ক্লাস শেষ? হ্যাঁ দুইটা সাড়ে তো লাঞ্চের সময় হয়ে গেছে। হ্যাঁ 1টা বাজে গেছে, আজকে ক্লাস শেষ।